তো কোথায় চাকরিটা করছো? না চাকরিতে হলো শুরু হয় নাই, তবে চাকরি যে দিলে ভাই দিবি আর কি। ঢাকাতে আসার মধ্যে আপনি আমার চিনেনি না স্যার। আপনি কে? আপনার পরিচয় কি? বৌমার খালাতো ভাই, দ্বিতীয় পক্ষ। সবাই মিলে দিলেন? হ্যাঁ, আমার খালা শাশুড়ি এসেছেন গ্রামে থেকে, তো সবাই একসাথে থাকে। তো এখানে আসলে আমি তোমার থাকার জন্য আলাদা করে কোনো ব্যবস্থা আমি করতে পারবো না। এখন সমস্যাটা কি, মানে চায় না কিটা, মানে একটু কুটনা টাইপের কিটা? না না না, সেরকম না বিষয়টা, আমরা জানবেন তুমি বুঝতে পারছো না। না মনে কর যে যদি কেউ চায় না এরকম কেউ থায়, এরকম থায় সব পরিবারে গিরিঙ্গি থায়, তারা আমি আর তুই মিলে বুঝবো। বিষয়টা সেটা না, তুমি আমার কথাটা একটু মন দিয়ে শোনো প্লিজ। শোনো কথাটা। আমি থাকি আমার শ্বশুর বাড়িতে, আমার শাশুড়ি আছে, দেবর আছে, ননদ আছে, এটা একটা যৌথ পরিবার। আমি আমার শ্বশুর বাড়ির সবার সাথে থাকি। এখানে আমি কিভাবে তোমাকে রাখবো ভাই? আলাদা করে কোনো ঘর নেই, তুমি যে ড্রয়িং রুমে থাকবে। আমার শাশুড়ি হচ্ছেন একজন বয়স্ক মানুষ, উনি প্রেশারের রোগী। আচ্ছা হ্যাঁ, ওনার বন্ডি আমি বুঝছি। আমার কথা হলো তুমি আমার বন্ডি, আমি তোমার ভাই, তো তুমি যদি সবার সাথে থাকতে পারো আমি কেন পারবো না? হ্যাঁ, আমি মিলেমিশে থাকতে পারবো, কোনো সমস্যা হবে না আমার। মোজাম্মেল, বিষয়টা সেটা না ভাই, তোমাকে একটু বুঝতে হবে প্লিজ। আচ্ছা কি তাহলে? তোমাকে একটু বুঝতে হবে, সেটা এখানে সম্ভব না। আমার বাসায় আমার ননদ আছে, আমার মানে বিবাহ উপযুক্ত ননদ, আমার হাজবেন্ড এটা মানবে না। তোমাকে জিনিসটা বুঝতে হবে। আমি তোমাকে বারবারই ভদ্রভাবে বলার চেষ্টা করছি, তুমি কোনো কথাই শুনতে চাইছো না। এরকম করলে তো হবে না ভাই। তুমি আমার মানে আমার আত্মীয়, ঠিক আছে, এসেছো আমার কাছে, আমি খুশি হয়েছি, কিন্তু তুমি তো আমার অবস্থাটা বুঝবে। একজনের বাসায় এসে আমি 6 মাস থাকবো, এটা কোনো কথা হলো নাকি? বন্ডি চাকরি না হলে বন্ডি চাকরি, তুমি আমার কথা শোনো। তুমি এই টাকাটা ধরো তো, ধরো টাকা তুমি ধরো আগে, আমি বলছি। জানবো তুমি না, কিছু আনতে হবে না। তুমি ঢাকায় এসেছো তো, তুমি 2-4 দিনের জন্য থাকো। যে যে জায়গায় যেতে চাও, বা একটু মার্কেট টার্কেটেও গেলে আমি একটু বেশি করে টাকা দিয়েছি। হ্যাঁ, সাথে গাড়ি ভাড়া দিয়ে দিয়েছি। তুমি 2-4 দিন বেরিয়ে তারপরে বাড়ি চলে যাও। তোমার চাকরি হলে আমি তোমাকে ফোন করব, তোমার নাম্বার আমাকে দিয়ে যেও, বা খালুর সাথে যোগাযোগ করলে হবে, বা তোমার নাম্বার যে কোনো একটা, আমি তোমাকে ফোন করবো, তখন তুমি এসে চাকরিতে জয়েন করবে। হ্যাঁ, এখানে আমার আমি সব বুঝছি। চাকরি ছাড়া আমি যাব না, যাবে আমার লাশ। কারণ আমি যে পরিমাণ বড় গলা করে রাজবাড়ি কথা কইছি যে যাইতেছি ঢাকা চাকরি করবেন, এখন যে চাকরি ছাড়া যায় আমার মান সম্মান থাকে? হ্যাঁ, আরে যে তুই যে টাকা দিলি, এই টাকা দিয়ে আমি কি করবো? টাকা তোর লাগলে আমি আরো দেশের টানাবো। দিলে যদি ঘুষ টুস লাগে আমি দেবো, কোনো সমস্যা নাই। কেন আমি জানি চাকরি করবে গেলে ঘুষ টুস লাগে। কি বলছো তুমি? লজ্জার কিছু নাই তো। না না, তুমি মানে বন্ডি, এই যে শোন, আমার চাকরি হলি ওই টাকা কি রাখাবে? আমার কি ব্যবস্থা আছে? নাই। দেশে 1 টাকা পাঠালে লাগবে না, এই টাকা নিবি তুই, তোর কাছে থাকবি, তুই আমার চালাবি, আমি চলবো। ফাইনাল এটাই। যা, এতদিন স্বামীর টাকা দিয়ে চলতি, এখন আর একটা জিনিস অ্যাড হইলো। এখন তো তোর মনে কর যে বাইক টাকাও তোর টাকা, শেষ ফাইনাল। এনে আমার কাছে চলার টাকা আছে, সব টাকা আছে। কিসের বললাম আমি? কি হয়েছে বৌমা? খালা, আমি তো অনেক বড় একটা বিপদে পড়েছি। কি হয়েছে? ওই কি কইছে দ্বিতীয় পক্ষ? কি কইছে? বলে 6 মাসের আগে যাবে না, 4 মাস 6 মাস যা লাগে এখানে থাকবে। তাহলে আমি কি করবো বলেন? মাকে কি বুঝাবো? খলিল শুনলে, বাড়িতে 2টা রুমা, মানে বিয়ের উপযুক্ত মেয়ে, ঝুমুর, ওদেরকে বাড়িতে রেখে আমি একটা বাইরের লোক কিভাবে থাকবে? আমি তো কোনোভাবে ওকে বুঝাতে পারছি না খালা। আবার টাকাও দিছে তোমারে? না মানে আমি দিয়েছিলাম, হ্যাঁ, আমি ওকে দিয়েছিলাম, বলেছিলাম যে বাড়ি চলে যেতে। সে আমাকে উল্টো টাকা দিয়ে বলে কি যে কত টাকা লাগবে সে বাড়ি থেকে আনায় দিবে। খালা আমি কি করবো খালা? আমি তো খলিল তো খুবই রাগ করবে খালা। এত চিন্তা করো না, দেখো আমি ওরে পটায়া পাটায়া বুলায়া বালায়া আমগো গ্রামে লয়ে যাবো, তুমি চিন্তাই করো না। তুমি 2-3 দিন টাইম দাও খালি। খালা আমার তো ওর কথাবার্তা শুনে করে হাত পা ঠান্ডা হয়ে আসছে। বলে কি যে 4 মাস 6 মাস যা লাগে সে এখানে থাকবে। এখানে কোথায় থাকবে খালা বলেন তো? আবার কি বলে জানেন? বলে যে ঘুষ লাগবে কিনা খলিলকে ঘুষ দিবে। কত বড় সাহস বলেন তো? এরকম অনেক এমন কি বলছে না বলছে, মাথার কোনো ঠিক নেই, মুখের কোনো ঠিক নেই, পুরো ননসেন্স খালা। চিন্তা করো না, আমার মনে হয় কি স্যারাটার মন ভালো, বুঝছো? সমস্যা নাই, 2-3 দিন সময় দাও, আমি গ্রামে লয়ে যাবো গা, চিন্তাই করো না, ঠিক আছে? খালা ওর মন খারাপ সেটা তো আমি বলিনি, কিন্তু কথা হলো ও যে আমার বাড়িতে, মানে বাড়িটা তো আমার না, আমার শ্বশুর বাড়ি। আমার শ্বশুর বাড়িতে আমি ওকে কোথায় জায়গা দিব? এরকম মুড়ো এসে জুড়ে বসলে হবে? আমার বাড়ির অন্যদের অবস্থাটা বুঝতে হবে না? মা একটা প্রেশারের রোগী, ড্রয়িং রুম ওখানে থাকলে মা কিভাবে বেরোবে, কি করবে? এখানে আমি
তুমি কোনো চিন্তা করো না, ড্রয়িং রুমে আপাতত ওরে রাখার ব্যবস্থা করতেছি, তারপর তো আমি কইলামই গ্রামে লয়ে যাবো গা, তুমি চিন্তা করো না, ঠিক আছে? কোনো চিন্তা করো না। আমি তো ধর, এবার তুই ধর, দেখ ওর মজাটা দেয়া দে। এই তো সাবাস। ধরো ধরো। এটা করে কি, ছোট্ট করে কি? এই যে আই ছেলে, ঠিক আছে। আই। হ্যাঁ, তখন থেকে খালি পাগলের মতো ইয়ে হে 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 করতেছে, আমার রামধনের সমস্যা হইতেছে, মাথাটা ধরে গেছে গা। আরে মা ওই না সুপার আছে নাকি কোন দেন না, একটা আরেকটারে মারে, দেওয়ালে যায় চ্যাপটয়া, তারপরে ফিলি করে নিচি পড়ে, তারপরে আবার ভুলে যায়। দেন না বসে লাগবে, ভুলে যায় বসে লাগবে। চুপ করে দেখো, হ্যাঁ, শীতকাল তো বুঝতে পারছি। হয়তো শীত লাগছে, এই জন্য জ্যাকেট নিয়ে বসছি। সুরাম ওই দাও বড়টা তো মজা রে। হ্যাঁ ঠিকই আছে, এবার ঠিক আছে। হ্যাঁ দূর কিটা চলে আসছে, দেন তো কিটা গেট খুলে এসে বসে দেন কি। হ্যাঁ ছোট ব্যাপালা করো, ধর এবার ধর, তুই ধর। আরে বিয়ে না দাও, সবার পরিবর্তন হয়েছে কিন্তু বিয়েই আমার আগের মতোই আছে। আপনি কে? আর আমি মুজাম্মেল। মুজাম্মেল মানে? আবার চিনতেছেন না? না। তোর বিয়াই সালমা বৌমার খালাতো ভাই, হ্যাঁ আপন না, দ্বিতীয় পক্ষ। ওনার বাবা 2 বিবাহ করছিল। ওইটাই। সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আর বিয়ের রাতে তো কোলাকুলি করলাম না। হ্যাঁ জি। এটা দিলি ভাই। আর দেখেন না কি করতেছে, দেখেন না। আরে আমি কাজ, আরে মজার জিনিস বিয়ে, জি আমি কার্টুন দেখি না তো ভাই। মজা। গেছে আমি কার্টুন দেখি না। কি করতেছ? ছোট উলামালা করো। আমি তো ধরো পরে আসবো না। ধরো। তারপরে কার্টুন দেখি না, পছন্দ করি না। আই 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 স্যার, দাদা হয়েছেন না না ভাই নাই। শীতকাল তো। আরে তুই বসেন না, মজা আছে। আমি কার্টুন দেখি না। দেন না? না না আমি বসবো না। এইটাই দেখবেন। আচ্ছা আচ্ছা দেখি। রায়হান। সেটা এখন যাই, পরে কথা হবে। আচ্ছা ঠিক আছে তাহলে। ভাই বসেন। বাবা হ্যাঁ? তুমি আবার ঘুমোয় পড়ো, হ্যাঁ শীতকাল তো এটা সমস্যা হয়, বুঝতে পারছি, আবার ঘুমায় পড়ো, ও আচ্ছা ঠিক আছে তাহলে। ঘুমায় পড়ো। এটা বন্ধ করে কেউ করে মাল্টি করে দেওয়া যান। ঘুমায় পড়ো। ভাই খাওয়ার টাইমে ডাক দিয়েন। হ্যাঁ ডাক দিমু। আচ্ছা। ধৈর্য কিরা, ধৈর্য সহ্য কিচ্ছু নাই। দিলে ভাই এসে বলছে কেমন আছেন দিলে ভাই? ভালো ভালো আছে। হ্যাঁ ভালো দিলে ভাই মনে চেনেন নাই আমার। না মানে ঠিক আসলে দিলে ভাই বিয়ের পর এই ছোট্ট একটা ছেলে ডাব পেরে খাওয়াইছিল, কত কিটা সেই মুজাম্মেল আমি। ও আচ্ছা আচ্ছা হ্যাঁ ঠিক হ্যাঁ? আছে ভালো হ্যাঁ আছি দিলে ভাই, ভালো আছি। বৌমার ভাই, আপন না, মা দিলে ভাই সব জানে। খালাতো ভাই আর কি। ওর নাম মুজাম্মেল, খুব ভালো ছেলে, হাসি খুশি ছেলে। আচ্ছা খলিল তুই যা, ফ্রেশ হো, নাস্তা পানি কিছু খা, যা। দিলে ভাই তাহলে কাপড় চোপড় করলেন, মেলা কথা আছে। হ্যাঁ রেডি আছে আচ্ছা, সব ঠিক আছে। কিছু, যা। ছোটবেলা দেখছো তো, চিনতে পারে নাই। বলছে কি তোমার দুলা ভাই ওই যে অফিসে কাজ টাজ নিয়ে নানান ঝামেলায় থাকে, তো এলিগা মাথায় একটু হট টেম্পার থাকে। মা কোনো চিন্তা করেন না, আমি আইছি কি করবে, চাকরি নিবেন না হ্যাঁ। তো দুলিবের অফিসে থাকলি দুলিবের সব কাম আমি করবো, দুলিভাই খালি বসে পার হাতে পা নাড়াবি ব্যাস। আচ্ছা পেরেশানি ঠিক আছে, শেষ। ওইটা অফিসে কইরো, হ্যাঁ বাসায় একটু কম কথাবার্তা কই, ওই মেজাজ গরম থাকে তো, ওই যখন দেখবা একটু ভালো মেজাজে আছে তখন সালাম দিলা, দুলা ভাই কেমন আছেন, কিছু আচ্ছা। খাইবেন নাকি, এই আর কি, ঠিক আচ্ছা, আছে? ঠিক আছে। অফিসে যা যা করার সাহায্য করো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, দুলিভাই কিন্তু আমার ভালোবাসে। হ্যাঁ হ্যাঁ, তোমার তো সবাই ভালোবাসে, আমিও তো ভালোবাসি। আমি তো জানি। মা কি রাখতেছেন? কি
কি রান্ধো? ওই যে যারা আনতেছেন তাই। রান্ধতেছি। আসো, তোমার কার্টুন ছেড়ে দিই, আসো আসো। এটাও খারাপ না, কার্টুন দেখি তাইলে আমি। হা, হা, হা। সালমা আরে এটা কি বাড়িতে আসছে? ড্রয়িং রুমে ও যে গেট খুলে দিল ড্রয়িং রুমে, মানে বলছে যে তোমার কি মানে বাড়িতে, তোমাদের বাড়িতে কোনো গন্ডগোল, কোনো অসুবিধা না, না, হয়েছে, না, কোনো না, দুঃসংবাদ? না, 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 দুঃসংবাদ না কোনো। ও হচ্ছে আমার মানে খালাতো ভাই মোজাম্মেল। আমি কখনো দেখেছি বলতে মনে হয় না কোন কাল দেবে। ওই যে তুমি তো জানো আমার তো খালা মারা গেছে। আমার খালা মারা যাওয়ার পর তো খালু আরেকটা বিয়ে করেছে, তো খালুর সেই ঘরের ছেলে। তুমি হয়তো একবার দেখেছো ছোটবেলায় যখন আমাদের মানে তুলি ছোট ছিল তখন একবার গ্রামে গেলাম না তোমার। না না, ও তো বলছে যে আমার বিয়ের সময় নাকি ও গাছ থেকে টাক পেরে খাইয়েছে। হয়তো বা আগের কথা তোমার মনে নেই। আর তুলিকে ছোট যখন নিয়ে গিয়েছিলাম তখন হয়তো একবার দেখা হয়েছিল। তো আসছে কেন, কি হয়েছে কি? এমনি এমনি ও এসেছে। বেড়াতে আসছে? হ্যাঁ, ওই বললো যে কারোর কাছ থেকে ঠিকানা নিয়ে তারপর খুঁজতে খুঁজতে এসেছে, দেখা করতে এসেছে। ঠিক আছে, একটু বেশি গ্রাম্য। আমি জানি আমার খালাতো ভাই গ্রাম্য বলে কি তুমি আমাকে খোঁচা মেরে হাসছো? না, সবাই তো গ্রামে নেই, একটু বেশি গ্রাম্য আর কি। হ্যাঁ, সবাই আমরা গ্রামের, কিন্তু সে এখনো গ্রামে থাকে বলে পুরোই গ্রাম্য হয়ে গেছে। যাই হোক, তুমি ইয়ে করো, চেঞ্জ করো, ফ্রেশ হও, আমি তোমার নাস্তা টাস্তা দিচ্ছি। কাটো কাটে লাগে। পারভেজ তুই কি অবস্থা আপু? কি রিক্সা ডেকে দিব? আরে না, কই ছিলা? ওই যে ভিতরে ছিলাম, ওটা কাম কাজ করতেছিলাম। একটা কথা জিজ্ঞেস করার জন্য খুঁজতেছিলাম। কি কথা? তুমি কি ঝুমুরকে অনেক ভালোবাসো? এই কথা? হুম। এটা কোনো কথা হইলো? তো ভালোবাসি না, এটা কি আর নতুন করে করার কিছু আছে? এটা তো সবাই জানে, এই বিল্ডিং এ সবাই জানে, আমি যে জায়গায় থাকি, যে এলাকায় থাকি, ওই এলাকায় সবাই জানে। তোমাকে কি ঝুমুর ভালোবাসে? হ, তই যদি আমার ভালো না বাসতো, আমার কি কোনো ঠেকা পড়ছে ওর লেগে আমি আমার গ্রামগঞ্জ ছেড়া মিয়া না আমু দারোয়ানের চাকরি লমু? হয়তো আমার ভালোবাসি বিদে তো ওর লেগে আমি এটি করি। কে কোনো সমস্যা? না, আমি মাত্র নামার সময় দেখলাম ঝুমুর দাঁড়িয়ে আছে, মন খারাপ। কি স্যার, কি জন্ম নিয়র বুঝলাম না। আরে না, কই যাও, এখানে আসো। কি না, জ্বর নাকি সেটা বলে নাই, কিন্তু এটা বলছে যে তোমাকে ভালোবাসে না। কি কইছে? ও তো তোমাকে ভালোবাসে না। এটা কি কইছে জুমুরে? হ্যাঁ, ও নিজেই বলছে। এটা তো আমার বলদ বানাইছে। আচ্ছা, একটা মেয়ে যে একটা পোলা লাগে যে প্রেম করবো, এটা কি সবাই কি কয়বার গো? হ্যাঁ, ধরো তুমি যে রায়হানরে যে পছন্দ করো, ওর লগে যে তুমি যে প্রেম করো, এটা কি তুমি সবাই কও যে আমি রায়হানের লগে প্রেম করি? ওয়েট ওয়েট, আমি রায়হানকে পছন্দ করি, প্রেম করি, এটা তোমাকে কে বলছে? রায়হান বলছে? ও তোমাকে বলদ বানাইছে। তাই না? হ্যাঁ। ইয়া আপু, এই যে আপনি ডেইলি আহেন যান, কথাকে যান গা, মানে ওনারা সবাইরই কিন্তু কবিতা মবিতা শোনায় ভালাইছি। আপনার তো কোনো সময় নেই কবিতা, আমি কিন্তু ভালো কবিতার তো লিখতে, এটা তো আপনি জানেন নি। আচ্ছা আচ্ছা, শোনো। আজকে একটা কবিতা শোনায় আপু। হ্যাঁ, শোনো। আমার কবিতার নাম হচ্ছে বোকা, লিখেছেন পারভেজ। আজকালকার মায়াগুলা এত বোকা, এটি হুদায় ফর্সা হইছে, এটি জায়গায় বে জায়গায় গিয়া ধোকা মোকা খায়। তো ধোকা খাইবো না? এটি তো প্রেম করে খোকা খোকা টাইপের পোলা পাইনের লগে, অগত প্রেম করতে হবে ম্যাচুর পোলা পাইনের লগে, তাই না? এর লেগে মায়া করে কই তোরা ঘরে আয়, তখন দুধ মাখা ভাত কাকে খায়? শেষ। হ, অনেক উইয়ার্ড। উইয়ার্ড মানে বুঝলাম না। একটু ভালো না কবিতা, তোমার সুন্দর না। কবিতা ভালো লাগলো না? না। তাহলে তোমার রুচিতে ঝামেলা আছে। কে বলছে তোমার কবিতা সুন্দর? সবাই কয় আমার কবিতা সুন্দর, আমার কবিতা শোনার লেগে লাইন লাগে আমার এলাকায়। সবাই মিলে তোমাকে বলদ বানাইছে, আর কিছু না। কি করো? গাছে পানি দিই। বাহ, গার্ডেনিং আমার বেশ পছন্দের একটা হবিও। আমি আসলাম শীতকালে আলো বাতাস এনজয় করতে, ভালোই লাগে। এই দেখি কি?
আরে পোকা, গাছ থেকে পোকা পড়ছিল তোমার। পোকা গো? হ্যাঁ, এখন আর নাই, সব চলে গেছে, চলে গেছে। এই, কি কই গেছিলি? এই ঝুমুর, তো আমি দিই, আমি দিচ্ছি, তোমার দাও। এই কি কি রে, তোরে দিয়ে কি গাছে পানি দেওয়াইতেছে এই সেরি? হ্যাঁ, এই কি ও কি তুমি বাসার কামের পোলা যে ওরে দিয়ে গাছে পানি দেওয়াইতেছ? হ্যাঁ কি? আর সাদে কি দিনে দুপুরে লেখাপড়া নাই? সাদে কি? বাড়িটা আমার মামার, ছাদটা আমার মামার, তো ছাদে আমি থাকবো না কে থাকবে? আমার আপনাকে জিজ্ঞেস করা উচিত আপনি ছাদে কি করতেছেন। হাই সেরি, কি আমরা বাড়া থাকি না? আমরা টাকা দেই, আমার যখন মন চায় তখন সাদে আমু, 100 বার সাদে আমু, তাতে তোর কি? আপনি ভাড়া দেন না, আপনি বেড়াতে আসছেন। রায়হানরা ভাড়া দেন, আপনি না। কি রায়হান? এই তোমার বড় না, নাম ধরে কইতেছো কেন? হ্যাঁ, রায়হান রে আপনি কইরা কবি, বাই কবি, বাই না মামা। এই খালা, বলো বলো মামা, বলো মামা। আমাকে মামা ভাই কেন ডাকবে? আমার ফ্রেন্ড তো। হাই কি বেশি বুঝছস তুই? এই সেরির সাথে সাদে কি? এই সেরি কয়দিন আগে রুমালের লগে একটা কি আওলা লাগাই দিছে, তুই জানোস না? মনে নাই? হ্যাঁ, তোরে নিয়ে তো একটা আওলা লাগাই ফেলাইবো। কিচ্ছু লাগাবে, তুমি নিচে যাও, আমি আসতেছি, তুমি যাও। বেশি বুঝছস? এই সেরি মা বাপ থাকে দূরে, সেরি থাকে একলাই ফ্যামিলিতে, তোর সাথে আবার কোন একটা আওলা লাগাই দিল। খালা তুমি বাসা যাও তো, শুধু শুধু বাজে কথা বলতেছো। আমি যাবো মানে তুই যাবি নিচে? এই সমস্ত সেরির সাথে দিনে দুপুরে তুই কথা কবি, একটা আওলা লাগবো, পরে একটা পুরা বিশৃঙ্খলা তৈরি হইব ফ্যামিলির মধ্যে। চল। আর কোনো বদনাম রটাবে না, কি বাজে কথা বলতেছো? কি বাজে কথা কইলাম? হ্যাঁ, তুই কোন বংশের পোলা এটা তোর মনে নাই? চল। তুমি নিচে যাও, আমি আসতেছি খালা। কে আর আমি নিচে যাবো? তুই এখন যাবি? দিনে দুপুরে এই সেরির সাথে কোনো কথাবার্তাও কম যাবো না। আমগো একটা মান সম্মান আছে, এই সেরিগো মান সম্মান কর। চল চল। আর ও তোমার ফ্রেন্ড না খালা, আর শুধু শুধু মাথা করতেছো। আচ্ছা খলিল, আমাদের যে একটা টার্কি ফার্মের প্রজেক্ট ছিল ওটার কি অবস্থা? হ্যাঁ, ওটা তো আপাতত বন্ধ আছে। ও আই সি। আচ্ছা, আমরা ওটাকে আবার রিস্টার্ট করতে পারি না? তাহলে ওই ফাইলটা একটু খুঁজে বের করে আবার কাজ শুরু করতে হবে। ওকে, তুমি ফাইলটা ওপেন করো। আচ্ছা, আর এই প্রজেক্টের জন্য যে আমরা যে ল্যান্ডটা দেখেছিলাম, মানে ওই যে তোমার খালা, মানে শেফালি খালা না, ওনার ওই ল্যান্ডটা কি সেল হয়ে গেছে? না। রিয়েলি? হাউ সাউন্ডস গুড। আচ্ছা শোনো, ওই ল্যান্ডটা নিয়ে আমি খালার সাথে কথা বলতে চাই। মানে ওটা ছাড়াও তো আরো অন্য জমি আছে, ওটাই কিনতে হবে, এমন তো কোনো বিষয় না। সেবালি খেলা একবার মানে এখানে দিয়ে অনেক দূর আগানো হয়েছিল, এখন উনি ঠিক আছে, যা আবার হয়েছে। অন্য টাইপের মানুষ তো, সেটা বলছে যে অন্য একটা। তুমি একটা কাজ করো, তুমি শেফালি খালার ফোন নাম্বারটা আমাকে দাও, আমি একটু ওনার সাথে কথা বলি। সেবালি খেলার নাম্বার মানে, আচ্ছা দেখি আমার ফোনে আছে নাকি। হোয়াট? তুমি কি বলছো সব খালার নাম্বার? আমি করে দিচ্ছি। ওই কি কইরা তুইছে? ওই যে জায়গা করতে পারে না। হ্যাঁ, এত ফোন কেডা ফোন দিছে আবার? খলিল ভাই। খলি? হ্যাঁ খইলা ক। হ্যাঁ খালা, একটু কথা হলো, একটু ধরো ধরো। হ্যালো খালা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো মা? জি খালা, ভালো আছি। আপনি ভালো আছেন? তুমি তো আর আমগো বাসায় আসোই না। খালা, ভীষণ ইচ্ছে করে আপনার সেই হাতের রান্না আর মাটির চুলার রান্না। ও মাই গড, অ্যামেজিং! আমি জীবনে ভুলবো না। মনে হলেই মনে হয় জানি মাউথ ওয়াটারিং শুরু হয়ে যায়, কখন যাব কখন খাবো। খালা, মানে একটা কাজে ফোন করেছিলাম, ওই যে আপনার একটা জায়গা মানে আমরা দেখেছিলাম, খুব পছন্দ হয়েছিল, ওটা কিনবার কথা ছিল আমাদের। হ্যাঁ, সেটা আবার এই ফেক নাকে জমি কিনার কথা কয়ে দেশে গেলা, জমি দেখলা,
আমারে খাড়াইলা, আমি জমিতে গিয়া নানান কিছু দেখাইলাম, তখন বাতিল করলা। ওহন আবার মাথায় মধ্যে চাগার দিয়ে উঠলো কে? হ্যাঁ, এই তোমার কি মনে হয় আমি কি জমির দালাল? হ্যাঁ, আরে আমি জমিদার, জমিদার। আমার ওই জমি কিননের বহুত লোক আছে, তোমার কিনন লাগবো না, বুঝছো? আর তোমারে আমার ওই যে জমির কাস্টমার হিসেবে পছন্দই হয় নাই, বুঝছো? তুমি এমনি খলিলার অফিসের বস আছো, তোমারে বাসায় আইলে খাতির যত্ন করি, সমাদর করে, এটা ঠিক আছে। জমি আমি তোমার কাছে বেচুমি না, আমার জমি বেচুম আমি ভালো মানুষের কাছে। তুমি মতো বেজাইল্লা মানুষের কাছে আমি জমি বেচুম না, ঠিক আছে? জমি বেচবো? সামর্থ্য আছে নাকি জমি কিননের? দেখ কি টাইপের কথাবার্তা জানি বললো, মানে আমি বললাম না যে একটু অন্য টাইপের উনি মানে না, নিশ্চয়ই কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে। মানে উনি কেন বলছে যে আমরা নাটক করছি এটা সেটা, তা তো না। একটা প্রবলেম ক্রিয়েট হয়েছিল, সেটা তো ঠিক আছে, অন্য জায়গায় তো জমি পাওয়া যাবে, ওটাই নিতে হবে। না 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 খলিল, আমি তো কখনো হার মানবো না খলিল। আমি ওনার সাথে কথা বলবো। লেট মি হ্যান্ডেল ইট, ওকে? ডোন্ট ওয়ারি। আচ্ছা, ওকে, তুমি ফাইলটা ওপেন করো। আমরা যেভাবে হোক এটা সাকসেস করবো। ইটস মাই চ্যালেঞ্জ। আপা তোমার নাম কি? চৈতি। আরে গ্রামে না, তোমার নাম চৌতি, ঢাকায় কি? ও সরি সরি সরি, বর্ণালী। হ্যাঁ, এইটা কিন্তু ভুল করা যাবে না। আচ্ছা আচ্ছা, বলো। ঠিক আছে। বাস জসিম, বাস। কি অবস্থা রে বন্ধু? বাবা বলছিস তো? আরে বলছিস বাবা। দোস, কি রে, শীত কি বেশি নি তোর? কি করছিস এটি? গ্রামে একটু বেশি শীত। দোস্ত তুই কেমন আছিস? আছি বাবা। এই খালি ওরেই দেখবি, আমারে দেখবি না? যদি আপা কি অবস্থা, আপনি ভালো আছেন? বলা এই নাম কি আমি নিজে মিলাই বর্ণালী, বর্ণালী। হ্যাঁ। তুই আমার মনে করে দিস, আমার হঠাৎ করে নামটা কয়ে লিছি তো আমার নিজেরই মনে থাকে। ঠিক আছে আপা, ঠিকঠাক আছে? মামা বাবা আইছে? হ্যাঁ, সব হ্যাঁ? ঠিকঠাক। তোরা এক কাজ কর, তোরা কি বাড়ি খেয়ে রাখি তবু? আর মামা বাড়ি? আমার মামার বাড়ি না এটা আপা। কি ও। করেন আপনি? আপনি জানতেন না মনে হয় না? না না না। এই আপার হলে দেখতে ঢুক, আগে আত্মন টাত্মন দিও, তারপর বাদ বাকি কথা বলতেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। জান আপা, জানা গান আপা, জানা গান। আমরা আইতাছি, আইতাছি। তুমি যাও, একটু অনেকদিন পর দেখা হইছে। লাগাইতেছি বন্ধুদের কথা কইতে। তোর প্রতি তো আমি কোনো কনফিডেন্স পাই না দোস্ত। আল্লাহ মাহবুদ জানে কোন জায়গায় কোন ফাইনাল লাগে তুই আর কোনো ঠিক আছে, তুই যেমন বুঝছিস আমি। আমারও ছাড়া তোর কোনো কাম হয়? কি হচ্ছে আমাদের কি দেখ বাবা চলে যাও। দেখা না তুই নিয়েছিস কি বর্ণালী? তোমার যে পেয়েছিলেন এই যে আমার বর্ণালী আপা আইছে, এই যে আমার বন্ধু জসিম। আমার পায়ে ধরে সালাম দেবে নাকি? ভালো আছেন? হ্যাঁ বাবা, আলাপ করবো। আমার বিয়েতে থাকবো কই? তোমার বাসা? আমার বাসায় থাকবো। আমরা জানি কি নাকি মনে করবো। আরে তোমার বাসা বলতে যে চাইতালে যে ফ্ল্যাট ভাড়া দেওয়ার কথা কইছিল না, টুলেট লাগাইছো না, ওখানে রেখে দাও। দামরা রেখে রাখ। দামরা মানে আমার বন্ধু জসিম। কোথায় বলবো আমি? তোমার কি লাগি? বাইক নিয়ে পরের বর্ণালী মামি বাইক না, একমাত্র বাইক না। ও যদি না থাকে বর্ণালী মামি থাকবো না, হালকা থাকে ইন্দি ঘরের লাগছে, বুঝলেন? ভালো ব্যবস্থা থাকার ব্যবস্থা। হ্যাঁ ঠিক আছে, কিন্তু আমার এটা আমি সিটিং দিতেছি, তুমি টেনশন বুঝছো? ঠিক আছে, তাহলে আমি যাই। আমি করো
লাগবো তো আমার খুব দরকার হ্যাঁ আইব খাওয়ান দাওয়ান নিষেধ দিতে পারছো না বলা লাগবো না আমি বলে লিখতেছি আমি বলে লিখতেছি সমস্যা নেই। ইয়া করো জসিম তাহলে আপা আপনারটা লাগান আয় আয় হ্যাঁ বল আটক খুঁজতেছিলাম, বল তোমার জন্য দাঁড়াইছিলাম। তো বল কি হয়েছে? আমার টাকা দরকার। ও, টাকা তো আমার কাছেও নাই। হ্যাঁ আমার খুবই জরুরি টাকা দরকার, 3000 টাকা দরকার, বেশি টাকা না। আরে টাকা থাকলে তো পাগল আমি তোকে দিই, আমি তো দিই না। হ্যাঁ আর্জেন্ট দরকার, টাকাটা না পাইলে আমার অনেক ক্ষতি হয়ে যাবে। সত্যি আমার কাছে আসলে কোনো টাকা নেই। ইস, বড়টা ক্ষতি হয়ে যাবে আমার টাকাটা না পাইলে। আচ্ছা, আমি দেখতেছি যদি পাই তাহলে দিব। এই রুমা, রুমা, এই রুমা, রুমা, শোন। তুমি এখন চা বানিয়ে দিতে পারবো না। চা বানানো লাগবে না, দে কি টাকা দে। কিসের টাকা? বললাম আমার টাকা লাগবে, টাকা কই পাবো? আরে আমার মানি ব্যাগে যে টাকাটা ছিল সে টাকাটা দে। তোমার মানবে কি টাকা ছিল? তুমি না বললাম আমার টাকা নাই। আর ওটা বলে ফেলছি, মুখ দিয়ে বের হয়ে গেছে, টাকাটা দে। তো মিথ্যা বলছি আমি, দে। আমি কোনো টাকা নেই। কি রে তোতলাইতেছিস কেন? তুই তো চোরামি করিস না রুমা। আমার হাত খরচ এটা, আমার লাগবে, তুই টাকাটা দে। তো কোন টাকা চুরি করিনি। দেখ তুই চুরি করলে কিন্তু তোতলাইস, তুই টাকাটা দে। না চুরি করিনি। চুরি করছিস, হাসতেছিস কেন? হাসতেছিস কেন? তুমি বললে কেন আমি টাকাটা দে, মিথ্যা তো বলছো। টাকাটা দে। 3000 টাকা ছিল, 3000 টাকাটা বাইর কর, দে। ফকিন্নি 3000 টাকা নিচে কিনে আনো। ফকিনের কিছু নাই। তুই আমার কাছে কত টাকা চুরি করছিস রে? আরে টাকা, হ্যাঁ এটা কিসের টাকা? আমার মানি ব্যাগে। না না না, ফকিন্নি বেসিক না, বেসিক বেসিক। আচ্ছা ঠিক আছে, তোর কাছে 10 লাখ টাকা পাই না? 10 লাখ টাকা থেকে এই 3000 টাকা মাইনাস হইলে থাকলো গিয়া তোর 9,97,000 টাকা। ওইটা দিস যা। এই টাকাটা তো আমার পকেট মানি খালা। আরে আমি তোমাকে পরে সব একসাথে দিলাম। 9,97,000 টাকা পাবো। আর মা এই যে দাও, এই 3000 টাকা নে, এটা তোরে আমি দিলাম। কেন? এই রুমা, এটা ওইটা এখানে টাকা না, এটা আমার টাকা। ওই যে ওর কাছে 10 লাখ টাকা পাই না, ওই থেকে মনে করো এই 3000 টাকা মাইনাস করছি। এই টাকা আমার, এই টাকা আমি তোরে দিলাম। হাম করছি খানা, আমার টাকা চুরি দরকার না, আমি এমনি রাখছি। হ্যাঁ সিনেমাটা আপনারা দেখাবেন না? আরে ভাই, জীবনটাই তো একটা সিনেমা, এটা রাত দেখার কি আছে? টিকিট কাটা ছাড়াই দেখেন। চলেন না একটা সিনেমা দেখে আসি। কি দেখবেন? যেটা চলে। না ভাই, আমার মুড নাই সিনেমা দেখার, টাকা নাই পকেটে। আরে টাকা নাই, এই যে আরে কি কার টাকা? এটা আমার মানি ব্যাগ ভাই। বেবি আরে বাবা, দেখার কিছু নাই, সবাই হাতাতে, এটা পাবলিক সম্পত্তি, এটা প্রাইভেট সম্পত্তি। এই লাভ হইতো কিন্তু, না থাকলে ভরে দিতাম। টাকাটা ছিল কিন্তু এখন নাই। এই টাকা তো খায় না, হাতের ময়লা। তো চলেন যাই। না যাবো না।
আমার ছবি দেখার মুডটা তো নাই, মুডটা থাকা লাগে না মানুষের। মুড আসবে না। এক সিনেমা কি কাহিনী কি একটা ঠাই নাকি? এক এক সময় এক একটা হবি, একটা দেখলি মন খারাপ আর একটা দেখলি ভালো হয়ে যাবি। তো চলেন। চলে টাকা নাই, আছে পকেট? না, নাই। আমার কাছে তো নাই, যেটা ছিল ওটা নিয়ে গেছে। কোনোভাবে ম্যানেজ করা যায় না। এই মুহূর্তে মনে হয় না বাবা, দুলে তো নাই। টাকা ছাড়া সিনেমা হলে তো দেখা হবে না কিছু। আচ্ছা যাই দেখি। তোর হাত খরচের জন্য কে এইবার কয় টাকা দেয় আমি দেখতেছি না, সংসারে টানা পড়েন ওই কইলার কয় টাকা বেতন পায়, আর ওই যে অফিসার রায়হান আরে 3,000 টাকা লেগে কুরুক্ষেত্র বাজায় দিচ্ছে। হ্যাঁ? আমার যে 10 লাখ টাকা পাবি কে খাইব? আমার খাওয়ার কয়টা মাইয়া? ওই একটা মাইয়া তো, হ্যাঁ, রুমু জুমু, এই দুইটা মাই তো আমার নাকি? 5 লাখ দিমু তোরে, 5 লাখ দিমু জুমুরে, বাস শেষ। লাগবে না, আমি কি করবো? আচ্ছা, তুই যে কইছিলি সব ঠিকঠাক আছে তো? আপা পুরাটাই ঠিক আছে। তুমি কি কোনো বেঠিকের কোনো কিছু দেখছো? না ব্যাটিক টেটিক বুঝি না, যদি কোনো ঝামেলা হয় তাইলে কিন্তু তোর খবর আছে। আচ্ছা তোমার কি মনে হয় যে আমি আর পারভেজ এমন কোনো কাম করবো যেটাতে কোনো ঝামেলা হবে? না আমার একটা কিন্তু গ্রামেও মানিজ্যত আছে, আর এখানে মানিজ্যত নষ্ট করে কিন্তু তাইলে তুই বুঝিস। আপা কোনো অসুবিধা নেই, কোনো ভেজাল হইব না, তুমি দেখো সব ঠিক থাকবে। আচ্ছা ওই লোকটা কি বিয়ে করছে? কোন লোকটা? ওই যে বাড়িওয়ালা যে? না হ্যাঁ মনে হয় এখনো বিয়া করে নাই। আল্লাহ বুইরা বাম এখনো বিয়ে করে নেই? আপা তুমিও তো বিয়া করো না। আরে ভাই বাদ দে, আমার তো একটা স্যাড ইতিহাস আছে, এটা নিয়ে তো। কি আপনারা এখানে কি? আমরা এই বাসার নতুন ভাড়াটিয়া। নতুন ভাড়াটা মানে? আমি তো চিনলাম না আপনাদের। আরে মানে এই যে এই বাসাটা তো আমার বন্ধু পারভেজ আছে না, পারভেজের মামার বাসা, বুঝছেন? আমরা এই বাসায় নতুন ভাড়াটিয়া, নতুন উঠছি আমরা। আর আপনি কে? আমি কে মানে? কি রে তোরা এনে কি করো? একটু কথা বলতেছি না, ভালো আছে। কোন কি কইছো? আর আমরা নতুন ভাড়াটিয়া, আমরা নতুন উঠছি। মামা তো আমাকে তাদের ব্যাপারে কিছুই বলে না, আমি তো সব ভাড়াটিদের কি চিনি। না না, আত্মা উঠে গেছে, যে মামার টুলেট লাগাইছিল না, অনেক ভাড়াটিয়া তো আইছে। এর মধ্যে একদিন আত্মা দেখি যে আমার বন্ধু আইছে ভাড়ার লেগা। আমি কি রে মামা তুই ঘর বাড়ি খুঁজতেছস? পরে মামার কইলাম মামা আমার তো পরিচিত। পরে মনে করেন যে মামা ওকে ভাড়া টাড়া দিয়ে দিচ্ছে। জি, তোরা কি রুম টুম ঠিকঠাক আছে? ও না ঠিক আছে আপা, যে রুমের তো অনেক কিছু গুছাই নেই, চলো তাহলে আমরা ওগুলো কোথায় ভালো? এগুলা কি হচ্ছে পারভেজ? আমি তো কিছুই জানি না এদের ব্যাপারে। কি জানবা, এটা ভাড়াটিয়া না, এরা ঘর ভাড়া লইব না, টুলেট লাগাইছে না মামাইর লেগা। তো তাদের মধ্যে কি সম্পর্ক? ওই যে আমার বন্ধু আছে না জসিম, হ্যাঁ। জসিমের খালা হচ্ছে। হ্যাঁ খালা মানে? তো আপা ডাকলো যে? আপা ডাকছে? মাত্রই তো আপা ডাকলো। খালাম্মা খালাম্মা, তুই মানে ভুলে আপা হচ্ছে। তুই মনোযোগ দাও না ওকে কথার ভিতরে। আপা ডাকবো কি লেগে? খালা লাগলে কি আপা ডাকবো না? বুঝো নাই? তো মহিলার হাজবেন্ড কই? বাচ্চা টাচ্চা কই? বিয়া শাদী করে নেই, এর লেগে বাচ্চা কাচ্চা হয় তার। বিয়া শাদী করে নাই তো ভাড়া কি দিবে? মামা দিব। মাও দিব না? জসিম মামা আছে না, আরে খালাম্মার ভাই আছে না, হেরা দিব। ভাই বোনের লেগে টাকা পয়সা পাঠাইবো না। আর জসিম যে আমরা হয় কি ঘরের ভিতরে বয়ে থাকবো না, কেউ কর্ম করতেছে না, হয়তো চাকরি বাকরিতে ঢুকে যাইব। বুঝো নাই? তুমি এত দিকে চিন্তা করতে গেলে মনে করো যে বগলায় যাবে। তুমি ঘরের ভিতরে যাও। তোমার তো একটা দায়িত্ব এই বাসায়, আমাকে তো বলা উচিত ছিল। আরে কয়জন রকমের ভাড়াটি এসে কেন বিল্ডিং এ সবাই কমু? বুঝো না এই জিনিসটা? মামা জানে? হ্যাঁ, তো মামা না জানলে আমি কেমন উঠেলাম? আচ্ছা, হ্যাঁ না কিছু না। ঠিক আছে। তোমার মানে খালার দ্বিতীয় পক্ষের ভাই, সে কি মানে কেন আসছে এখানে? এসেছে তো চাকরির জন্য। চাকরির জন্য? তো চাকরি কি চাইলেই পাওয়া যায় নাকি? চাকরি পাওয়া কি এত সোজা? তুমি বুঝাই বললাম না যে চাকরি পাওয়া তো কঠিন। সেটা আমি কি বলিনি মনে করেছো তুমি?
আমি তাকে অনেক ভাবে বুঝিয়ে বলেছি যে ঠিক আছে তুমি চাকরির জন্য এসেছো, ভালো কথা, এখন যাও, বাড়িতে চলে যাও, আমি যদি সেরকম কিছু ব্যবস্থা হয় আমি তোমাকে ফোন করব, খবর দেবো, তখন এসো। সে তো কোনো কথাই শুনতে চায় না, নাছোড় বান্দা। সে নাকি গ্রামে অনেক বড় মুখ করে বলে এসেছে তুমি বিশাল চাকরি করো, অনেক বড় কোম্পানিতে চাকরি করো, তুমি চাইলেই তাকে চাকরি দিতে পারবা। এখন সে গ্রামে মানে মুখ দেখাতে পারবে না নাকি? চাকরি না হলে গ্রামে গিয়ে মুখ দেখাতে পারবে? আরে সে ভাই। যাবে না, তার লাশ যাবে, তাও সে যাবে না। আরে ভাই তুমি তারে বুঝায় বলো নাই? তুমি জানো না যে আমার নিজেরই চাকরি কখন থাকে না তার নাই ঠিক? আমার ছোট ভাই রায়হানের চাকরি আমি দিতে পারছি, পারিনি। ও নিজে নিজে জোগাড় করে নিয়েছে। এখন আমি এই লোকের চাকরি দিব করতে গিয়ে, তুমি বুঝো না জিনিসটা? আর আমি তো সেইগুলা বুঝি, আমি তো সবই জানি, কিন্তু ওকে আমি কিভাবে বুঝাবো? এই ওকে যে- বললাম না, একদম নাছোড় বান্দা, কোনো কথা শুনে না। বাংলা ভাষায় সুন্দর করে বলে বুঝাই দিবা। কেমন করে বুঝাবো মানে তুমি জানো না কেমন করে বুঝাবা? এমন কিছু নেই যা আমি ওকে বলি। সুন্দর করে ভদ্রভাবে ভালোভাবে যে ভাই তুমি যাও, চাকরি হলে আমি তোমাকে ফোন করবো, খালুর নাম্বার আছে, আমি খালুকে ফোন করবো। কোনো কথাই শুনতে না চাইলে আমি তো আসলে একটা বিপদে পড়েছি। তুমি একটা কাজ করো, যদি ভাড়া টাড়া লাগিয়ে দিয়ে দাও, কাল সকালবেলা ফার্স্ট ট্রিপ ধরে চলে যেতে বলো। কালকে যেন ওনাকে আর এখানে না দেখি, ঠিক আছে? বলো। শুরু। আচ্ছা ঠিক আছে, তুমি শো, আমি কথা বলবো। না, এখনই বলো, আচ্ছা ঠিক আছে, এখনই বলো। যাও। হ্যাঁ আমি এখনই বলছি, আমি যাচ্ছি তো। তোমার কি ধারণা ওইখানে আছে এটা আমার ভালো লাগছে? বাড়ির সবার অসুবিধা হচ্ছে সেটা আমি বুঝতে পারছি না। না অসুবিধা না, চাকরি দিব তুমি বলো যে- অসুবিধা তো আছে, মা ড্রয়িং রুমে ঘুমায়, মার অসুবিধা হচ্ছে না? এখন তো ভাগ্য ভালো যে মা আমাকে কিছু বলে। তুমি যাও। এটা কি হলো? কি হলো মানে? কি হলো কি কে? বললো কি মানে? হ্যাঁ? আমি রাস্তাতে আসতেছিলাম তো, রিক্সা পাচ্ছিল না, হেল্প করলাম, নিয়ে আসতে হবে। তো কি হইছে? রাস্তাতে দেখলে কি লয়া লইতে তোমার? আর কি তোরে কইছে যে আমার রিকশা করে উঠাও? কইছে তোরে? কেমন কথা, কেমন হ্যাঁ? ব্যবহার, এটা কি বলে দেখো তো কেমন। কি বলে মানে? তুই কি ঢাকা শহরে সবার হেল্প কর? দাঁড়া আমি দেখতেছি। সবার হেল্প করস তুই? হ্যাঁ? তো আমি ঢাকা শহরের সময় আরে কেন রিক্সা জোর তুই ওরে কেন রিকশা উঠাইলি? তুই ওরে কারণ চিনো? ওকে আমি চিনি। হ্যাঁ, ওর সাথে তুই ওরে পরিচয় আছে। চিনো? হ্যাঁ। কে? কে ক? কে? ওই আমার কাজিন। চিনোস না তুই ওরে? কিভাবে কাজিন? ওই আমার মামার ভাগ্নি, ওই আমার কাজিন। বুঝছ নাই? তোর কত বড় সাহস, তুই ওরে রিকশা করে ঘুরোস না? এটা সাহসের কি আছে? আমার ক্যারেক্টারে পুরাই ঝামেলা আছে। কেমন রায়হান, দেখো, তোমার দারুণ পুরাই তোর কেমন ক্যারেক্টারে দেখো, ঝামেলা। আমার ওই সাথে। বেটা, দারোয়ান মানে? আগে জানলে আমি তোমার নিয়ে ভাই, দারোয়ান মানে? দারোয়ান মানে কি? আমি দারোয়ান কারে কি? নিব, কাকে নিব? এটা আমার মামার বাড়ি বেটা। আবার আমি দারোয়ান কাকে তো- নিব কি নিব তোকে তোরে বলতে হবে? অবশ্যই আমার কইতে কি হইব। কেন বলতে হবে? অবশ্যই কইতে তুই হইব। কোন মন কে, তুই না বলে একজনের লাগে পাগল হয়ে যাস, একজন ছাড়া বাঁচবি না। আমার লগে কথাগুলো থাবর থুবর দিয়ে উড়ালাস, আবার ওরে রিকশা কেন? তুই তো ঘুরোস? নিজেও ডিস্টার্ব হ্যাঁ? কম করস তো, সব ঠিকই তো হয়। তোর বাসা জানে? জানে, বাসায় জানে, ডিজে করস বাসায় জানে? ভাষা জানলে কি হবে? কি হ্যাঁ? করবি? কি কি আমি কমু, সমস্যা নাই। বললে কি হবে? শাপালি কি খালা হয়ে জানে? যাবে? এমন কি করছে যে বললে ইজ্জত চলে যাবে তোর যে আমার? ক্যারেক্টার কেমন খারাপ, এটা জানানো হলো? উচিত না? শাপালি খালা জানে? জুমিরে জানে? ভাই, আমি কেউ তো রিকশা জানে না। পাচ্ছিলাম না, কি তার হবে? জন্য দাঁড়া, হেল্প আমি করছি। দেখতে কি করতে হবে? কি করবি? যা বল। দেখ কি করি দেখ। আমি ইজ্জত চলে যাবে তোকে খারাপ কাজ করি নাই। তুই সব রিকশা লিফট দাও, তুই সব খারাপ কাজ। কিছুতেই খারাপ, বুঝছ নাই? তুই সব জায়গায় না তুই যেটা বলাচ্ছিস কেন? ক্যারেক্টার রেস পোলা, হ্যাঁ। এটাতে আজকে আবার তুই যেটা প্রমাণ দিবি। ডিস্টার্ব, তুই সেটা জানিস, সব জায়গায় তো দেখতে হয় যে তুই নিজে চলো, ডিস্টার্ব, চলো, বুঝছ চলো। নাই? তোর কাছে কিছু মনে হইব না। আরে মামারে গিয়ে কইতেছি, যা 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 যা। মামা কই? মামা, মামা, কোন রুমে? মামা কি কিসে? মামা কি ভাড়া দিলেন মামা? এটা কোনো কথা? কেন ভাড়াটে কি করলো আবার? আর ওই যে খলিলের ছোট ভাইটা আছে না, চশমা টশমা পরে যে পোলাটা, আর কি করছে জানেন? কি করছে? আমি আজকে গেটে বাইরেছি, বাইরে দেখি যে রিক্সা দিয়া আর মাত্র বাসার নিচে নামছে, লগে আপু আসছিল। কোন তোমার মেজাজটা কেমন লাগে? হ্যাঁ, তুই হইছিস ভাড়ার টিয়া, তুই কেন আপুর এনে নিচে নামবি? হ্যাঁ, আমার মামা হেভি মেজাজ গরম হয়েছে। আমি কিন্তু আর উল্টা পাল্টা অনেক কথা শুনাইছি মামা। আর কোনো কিছু? মামা আর কোনো কিছু কি? এইটা কি একটা কিছু না? আচ্ছা ঠিক আছে, আপনি বুঝতেছেন না মামা ঘটনাটা কি ঘটছে? তুমি এখন যাও, জিনিসটা আমি দিয়ে মামা, ওরকম কিছু না। না আমি আমার বুঝে দিছি মামা, আপনি জিনিসটা চিন্তা করেন। আমি ওরে জিগাইলাম যে তুই আপুরে লাই কি করতাছস? হেল্প করছি কে? আপু কি তোর কাছে কোনো হেল্প চাইছে? হ্যাঁ, আমি তুই- রিকশা না পাচ্ছিলাম না, না, আমি বুঝে দিছি। আপু কি তোর কাছে কোনো হেল্প চাইছে? কয় না।
একবার কয় হ্যাঁ একবার কয় না। আমি কিছু তোর কাছে কোনো হেল্প চাই না যে হাইট দিয়ে একটা মায়ের কি লেগে রিক্সা উঠাবি তুই? আমি রিকশা হ্যাঁ? পাচ্ছিলাম না আমি তাই বুঝাইতেছি বাসায় মামা, নিচে- মামা আপনি জিনিসটা বুঝছেন তো? আচ্ছা ঠিক আছে, মামা তুমি বুঝো নাই। আরে মামা বুঝছে, জিনিসটা মামা আপনি আমি বুঝছেন না দেখবো, জিনিসটা? তুমি এখন যাও তো, আর মামা আমি ওরে চিল্লাইছি, ওই উল্টা কি করছে জানেন? ওই আমারে উল্টা আরো চিল্লানি শুনাইছে। যা তো বাপ, পরে দেখুন যা। মামা আপনি জিনিসটা ব্যাপারটা একটু দেখবেন। হ্যাঁ দেখুন যা, ঠিক আছে। জোরে লাগা। আম্মাজান, এটা তো আম্মাজান ঠিক না। মামা বুঝাইতে দাও ব্যাপারটা। আমি রিকশা পাচ্ছিলাম না, আচ্ছা বোঝাও, শুনি তোমার কথা। আমি রিকশা পাচ্ছিলাম না, রায়হানকে দেখছি, তারপর রায়হান আমাকে জাস্ট বাসার নিচে নামাই দিছে। ঠিক আছে, জিনিসটাও মানে এরকম ভাবে না দেখে ওইরকম ভাবে তো দেখা যায়। আশেপাশে তো লোকজন আছে, রায়হান হলো ভাড়াটিয়া আর তুমি হচ্ছে মালিকের ভাগ্নি, তার মানে এই বাড়ির মালিক, তোমাকে বুঝতে হইব তোমার অবস্থানটা কোথায়, তার অবস্থানটা কোথায়। বড় হয়ে গেছো, দুদিন পরে মাস্টার্স পরীক্ষা শেষ হইব, বিয়ে সাথে হইব, আশেপাশের লোকজন তারা যদি উল্টাপাল্টা কোনো কিছু বলে, মানুষ কে কি বললো তুমি ওইটা কেন দেখতেছো? আম্মা ওইটা চিন্তা করে আমাদের কি লাভ, তাই না? আম্মা জান, জিনিসটা এরকম ভাবে কেন দেখতেছেন, এরকম ভাবে দেখার কোনো হয়ে নাই। একটা জিনিস মনে রাখেন, আপনি আমেরিকাতে বসবাস করতেছেন না, অস্ট্রেলিয়াতে না, সুইজারল্যান্ডে না, বাংলাদেশে। আমাদের দেশে এখনো এগুলা মানে চিনে। মানুষের সবকিছু ধরে রাখা যায়, মুখ কিন্তু বন্ধ করে রাখা যায় না, আটকে রাখা যায় না। এরকম ঘটনা যেন আর না ঘটে, ঠিক আছে? জান, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সালাম কালাম তো সুন্দর করেই দাও। জি আতপ কথা বলে তো একটা জিনিস আছে নাকি? জি আমি আসলে বুঝতে পারতেছি না আপনি। আরে আমি তো বসবাস করে, একটা সমাজ ব্যবস্থা আছে না, আশেপাশে লোকজন আছে না, তারা দেখলে কি বলে? আমি ঠিক আছে, ভাগ্নি রে নিয়ে তুমি রিক্সায় এসছো, কোনো সমস্যা নাই, কিন্তু রিক্সাটা থেকে তুমি নেমে ভাগ্নিরে রিক্সাটা দিয়ে দিতে, তো সেটা বসতাম থেকে কাদের কাজ করছো? আসলে আমি রিক্সা থেকে নিচে কেন নেমে যাবো? ওটা তো একসাথে বাসা থেকে কি জায়গায় তাতে কি হয়েছে? এরকম ঘটনা যেন আর না ঘটে। যাও। তুলি, তোকে প্রত্যেক দিন বলি যে রাতে ঘুমানোর আগে চুলটা ভালো করে আঁচড়ে জটটট ছাড়াই তারপর বেনি করে শুবি। একটা দিন আমার কথা শুনিস না। প্রত্যেক দিন সকালে তাড়াহুড়া করে এই চুলের জট ছাড়াও, চুল বেনি করো, আর এরপর পরে সে তো চুল কেটে দিব আমি। এত লম্বা চুলের দরকার নাই। নিজে কিচ্ছু করতে পারবে না, শ্যাম্পু করায় দাও, তেল দিয়ে দাও, সবকিছু আমার। রেডি? এই তুই চলো 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 চলো, জি, 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 দেবে। একটা মিনিট দাঁড়াও। আরে বেনি করতে হবে না, ও রাস্তায় আমি আরে, করে দেবো। রাস্তা তুমি করে দিবা। তোমার মেয়ের প্রত্যেকদিন বলি যে রাত্রে একটু চুলটা রাস্তায় আরে ভাই রাখতে। দেরি হয়ে যাবে, আমার তো অফিসে যেতে হবে, তো ওকে নামাই দে। বন্ডি এ ছোট মানুষটা তো এরকম রাগ করতেছিস কে? দুলে ভাই তাহলে আপনি অফিসে চলে যান। আরে তুমি কি, ও স্কুলে নামাতে হবে ভাই ওকে? আমি আসি না। তুমি স্কুলে কি বল? হ্যাঁ, আছে না মানে কি মোজাম্মেল ভাই? তুমি আসো তো কি? তুমি ওর স্কুলে নামাইতে পারবা? তুমি চিনো ওর স্কুল, গেছো জীবনে? আচ্ছা পারবো না কে, চিনে নেবো। দুলে ভাই আমি যে কদিন আজারে আছি এই দায়িত্বটা আমি করি। ভাই তুমি থাকো বাসায়, আমি নামাই দেই, অসুবিধা নেই। মোজাম্মেল ভাই তোমার কিচ্ছু করতে হবে না, তুমি গিয়া চুপ করে শুয়ে বসে আরে থাকো, তুমি না পারবা না। বৌমা, মোজাম্মেল তো ঠিকই কইছে। হ্যাঁ ওই নিয়ে যাক স্কুলে, কল্যাণ অফিসে দেরি হয়ে যাবো গা। মোজাম্মেল যেহেতু দেশে থেকে এন পর্যন্ত আইতে পারছে, তাহলে ওর স্কুলও চিনবো। ও খুব ভালো পোলা, বুদ্ধি আছে মাথায়। এই মামিমা বুঝছে ঠিকই। সালমা কি বলো, কি পারবে নাকি? বা পারবো পারবো, আই ব্যাগলো। দুলে ভাই আজকে আপনার সাথে যাই, রাস্তাঘাট চিনে আসি, কালকে তার আপনাকে কোনো টেনশন নাই, এই দায়িত্ব আমার। ব্যাগলো ব্যাগ। হ্যাঁ ব্যাক করে চল 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 মা, চল। দুটো দিন স্টুডেন্ট ব্যাগ নে, ব্যাগ নে, ব্যাগ নে। ভাই 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 বলো। বাই বাই বাই। এই সাবধানে যাও। হ্যাঁ বৌমা, তোমার ভাইটা যতই সহজ সরল মনে হোক না কেন, ওর মাথায় কিন্তু বুদ্ধি আছে। খালা, বুদ্ধি আছে, সহজ সরল ভালো মানুষ, সবই ঠিক আছে, কিন্তু আমার জন্য যে বিষয়টা কিরকম বিব্রতকর সেটা আপনি বুঝতে পারতেছেন। আরে কোনো বিব্রত টিব্রত কিছু না, ওই বাসায় থাকুক, দেখবা অনেক উপকার হইব। ও মানুষ ভালো, ওইলো আমার মতো পাগল ছাগল, ও মানুষ ভালো। ঠিক আছে। কি ব্যাপার, আপনি ছাদে এই সময়? না, আসলাম আর কি। আসলে গ্রামে তো অনেক জায়গা, তো এখানে আসার পরে তো জায়গা নাই, কিন্তু আপনার ছাদে উঠে দেখলাম অনেক বড়, তো একটু হাঁটতেছি। না না, আমার ছাদটা অনেক সুন্দর, বড়ই। আর হাঁটা চলা এমন একটা জিনিস, শরীরের জন্য, স্বাস্থ্যের জন্য, সবকিছুর জন্য একদম ফিট।
হাঁটলে মন ভালো থাকবো, শরীরও ভালো থাকবো। হাঁটবেন, রেগুলার হাঁটবেন। আপনি হাঁটেন না? না না, সময়টা কই, আমার তো মানে দুনিয়ার ঝামেলা, এই ভাগ্নির ঝামেলা, এই ভাড়াটিয়ার ঝামেলা, এই বিদ্যুৎ নাই, এই পানির কল নষ্ট হয়েছে, এই চুলা নষ্ট হয়েছে, এইগুলো নিয়ে এই সারাদিন আমার পড়ে থাকতে হয়। সময় হয়ে ওঠে না, যার জন্য হাঁটতে পারি না। তারপরেও এর থেকে বের করতে হবে সময়, বের করে হাঁটলে আরো সুস্থ থাকবেন। যেটুকুন আল্লাহ রাখছে আলহামদুলিল্লাহ। তো আপনারা যতই দেখতেছি ততই আমি মুগ্ধ হচ্ছি, বুঝছেন। আচ্ছা মামা, কি মামা? আমরা হেঁটে যাচ্ছি কেন? রিক্সা নাও। মা, আজকে আমরা হাইটেই যাব। কেন? হাইটে যাবো এই কারণে, কারণ রিক্সাতে যদি যাই তাহলে রিক্সাওয়ালা করে কি ডাইন দিয়ে বাম দিয়ে জায়গা মতো নামা দেয়। এতে কি হবে? আমার কোনো উপকার হবে না, কারণ আমি এই রোড ঘাট চিনবো না। এই চেনার সাথে মামা আজকে আমরা হাঁটতে হাঁটতে চিনতে চিনতে যাবো, ঠিক আছে? চলো, তোমার ওই চিপসের দোকান তো চিপস কিনে দেবো না, চলো। মামা মামা, আমি চিপস খাবো। এই কত এটা? 25 টাকা। হ্যাঁ, 25 টাকা। এই এতটুকু জিনিস 25 টাকা কে ভাই? এটা বিদেশি তেল। তা দেশি দেন, বিদেশি দরকার নাই। না মামা, আমি এটাই খাবো। আচ্ছা যাক, মা খাবার চেয়েছে, কোনো কথা নেই। এই যে 30। বিদেশিরা কি দিয়ে কি বানাইছে মা? আচ্ছা মা, এদিক না একটা মোড় ছিল, মোড়? আমি কি জানি? মোড় কি পিছে আসলাম নাকি, না না সামনে? আমি তো চিনি না। হ্যাঁ, কি একলা একলা যাও নাই কোনো সময় স্কুলেতে? আমি তো কোনোদিন এভাবে হেঁটে যাই নাই। বাবা আমাকে দিয়ে আসে গাড়ি দিয়ে, আর চাচু আমাকে নিয়ে যায় রিক্সা দিয়ে। প্যাস তো ভালো একটা প্যাস লাগলো রে মা। এত মনে রাস্তা মনে ভুলে গেছি। যাক, সমস্যা নাই। তোমার তো ওই স্কুলে যাওয়ার সময় নেই সমস্যা হতো স্কুল ফেল করতে। আমরা তো স্কুল শেষ করে আইছি না, দরকার হলে আমরা 2-3 ঘন্টা ঘুরলাম। হ্যাঁ মা, চিপস আরাটা কিনে দেওয়া না, পর আবার বন্ডি তো আবার চিল্লাচিল্লি করবে না। বন্ডির নাম্বার আছে না মোবাইল? ফোন দাও তো। হেল্প ছাড়া কোনো কাম হবে না, তাড়াতাড়ি যাওয়ার গেলি হেল্প লাগবে না। হ্যালো বন্ডি। হ্যালো, হ্যাঁ মোজাম্মেল ভাই বলো। এই আমাদের বাসার নাম্বার কত রে আপা? আচ্ছা তোমরা কোথায় বলো তো? বাসায় আসতে এত দেরি করছো কেন? ওইসে কি, ওই যে আরে সিনার জন্য ওই রিক্সা আসলাম না, আইটি আসবে যাতে ব্যাস লেগে গেছে, ওই রাস্তা ভুলে গেছি। এখন রিক্সা নেওয়া লাগবি। তুমি রিক্সা না নিয়ে কেন তুলিকে নিয়ে হেঁটে আসতে গেছো বলো তো? ওই যে কলাম যে মানে চিন্তি আসবো আর কি, আইটি। ধুর, তুমি না একটা বোকা মানুষ আসলে। আচ্ছা শোনো, মাথা ঠান্ডা করে শোনো। হ্যাঁ, রোড নাম্বার 4, হ্যাঁ 4 বাসা নাম্বার 2, সেক্টর 13। 2-4-13 মা, মনে রাখিস তো, 2-4-13।
দূর মিয়া, ঢাকা শহরে রিক্সা চালাও 2-4 চেনো না। আরে মামা তুমি তো ভুল বলছো, আজিরা ওনাকে বকা দিচ্ছ কেন? 2-4-13 না তো, কি 2 নাম্বার বাসা, হ্যাঁ। 4 নাম্বার রোড, 13 নাম্বার সেক্টর। ও হইলো, তাহলে এটা চেনো? হ্যাঁ চলে চলে তা চলো। তোরা ঢাকা শহরে রিক্সা ছাড়া আর এক পাও বাড়ির উপায় নাই। চলে। আসসালামু আলাইকুম, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ আলহামদুলিল্লাহ। আমি আপনার ওখানে যেতাম আজকে আর কি। হঠাৎ করে আমার ওখানে কি মনে করে? না তেমন কিছু না, ওই একটা ছেলে ওই যে দারোয়ান নতুন বোধ হয়, ওকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছেন। এই ছেলেটার তো মানে একটু সমস্যা আছে। দারোয়ান না, এটা আমার ভাগ্নে। ও হ্যাঁ, আপনার ভাগ্নে ওর তো সমস্যা আছে। এই সমস্যাটা তো মানে বেশ প্রকট সমস্যা। ওকে তো এখানে রাখাটা যুক্তিযুক্ত হবে না। শুনুন খলিল সাহেব, আপনার একটা কথা বলি। ভাগ্নের কারণে যদি আপনার বা আপনাদের কারো কোনো সমস্যা থাকে, আপনারা আমার বাসা ছেড়ে দিয়ে অন্য একটা বাসা দেখতে পারেন, কোনো অসুবিধা নেই। না এটা আপনি কি জাতীয় কথা বলেন? সমস্যাটা কি সেটা তো আপনি শুনতেই চাইলেন না। না না, আপনি বললেন যে সমস্যা থাকতেই পারে, মানে আমি আপনি মানেই সমস্যা। তো ভাগ্না হয়তো বা আপনার সাথে কোনো বেয়াদবি করছে। না, আমার সাথে কোনো বেয়াদবি করে নেই। আপনি আমার কথাটা আগে শোনেন, বলেন। আপনি বিবেচনা করেন। বলেন। এই ছেলেটা, এটা তো একটা ফ্যামিলি বাসা না? হ্যাঁ। সারাক্ষণ সে ডিউটি তো ঠিক মতো করেই না। এই সময়টায় সে করে কি, নিচে থেকে উপরে আমাদের ব্যালকনির দিকে তাকিয়ে থাকে, বারান্দার দিকে তাকিয়ে থাকে। এখানে তো আমাদের মা বোন এরা আছে, তাই না? তো সেখানে একটা ফ্যামিলি বাসার দিকে যদি সে সারাক্ষণ এইভাবে নজর দিয়ে থাকে, এটা তো ভালো দেখে না। কিন্তু তার যে কাজ, কে আসছে কে ঢুকছে, এগুলো কিন্তু সে খেয়াল করছে না। সুতরাং এরকম একজন লোক কিন্তু আপনি এখানে রাখতে পারেন না। শোনেন, ভাগ্নের কারণে যদি কোনো সমস্যা হয় আমি বোঝায় বলবো। তারপরেও যদি আপনি মনে করেন যে সমস্যা, তাহলে আপনি মানে আমাকে বলবেন, 1 মাস আগেই বলবেন, বাসা অন্য একটা দেখবেন, কোনো সমস্যা নাই। ঢাকা শহরে তো বাসা বাড়ির অভাব নাই। ভাগ্নের আমি কোথায় তাড়াবো, কোথায় কাটাবো বলেন? এটা কি জাতীয় কথা বলেন? আর আপনি যে কথাটা বললেন, সার্বক্ষণিক আপনার বাসার করিডোরের দিকে তাকায় থাকে, আপনি কি ওরে ডিউটি দেন? আপনি বলেন। আপনি আমার কথাটা বুঝতে পারছেন? তাকাইতে পারে, অবশ্যই তাকাইতে পারে। আপনার বাসার দিকে তাকাইতে পারে, আমার বাসার দিকে তাকাইতে পারে, আরেকটা ভাড়াটের বাসার দিকে তাকাইতে পারে। তার কাজই তো তাকানো, তার কাজই দেখা যে কে আসলো, কে গেল, কোথায় কোন সমস্যা হইলো কিনা। আচ্ছা ঠিক আছে। তারপর আপনি বলছেন, আমি আমার ভাগ্নেরে বোঝাই দিব, আপনাদের ওই দিকে ধরো নজর কম আসে। ঠিক আছে? থ্যাংক ইউ ভেরি মাচ। আর কিছু বলবেন? না থ্যাংক ইউ। জি।
ভাইয়া ওটা খালা কি রে তুই এই এত চিল্লাচিল্লি করতেছিস কেন? ভাইয়া ঝুমুর বাসা থেকে বের হয়ে গেছে। ঝুম আসতে বের হয়েছে, সমস্যা কি? বাসা থেকে পালিয়ে গেছে, বুঝতে পারলাম না কি হইছে? দেখো না কি এটা? এই দেখো রে কি হইছে রে? হ্যাঁ কি হইছে? ওমা কি বলো না কি কি করো কেন সারাদিন? কি এটা কখন পাইছো ওটা? মা বিশ্বাস করো, যা কিছু হয়েছে বা যা কিছু হচ্ছে এটা আমার কোনো দোষ নেই। জানি তোমরা কেউ আমার এই কথা বিশ্বাস করবে না। আমার জন্য যেহেতু তোমাদের সবার সম্মানহানি হচ্ছে, তুমি যেহেতু লজ্জিত আমাকে তোমার পেটে ধরে, তাই আমি অনেক দূরে চলে যাচ্ছি তোমাদের থেকে। আমি চলে যাচ্ছি এখান থেকে। সম্ভব হলে ক্ষমা করে দিও তোমরা সবাই আমাকে। ঝুমুর। আমি নিশ্চিত বলতে পারবো যে ওর হাত ধরে হাঁটতেছে। একটু চলো। আমি গেলে খারাপ দেখে তুমি যাও নিচে। রায়হান আল্লাহ দোহাই লাগে তুমি যাও, এত রাতে কোনো বিপদ আপদ যদি হয়। তোর বিপদ আপদ না পরে। আশ্চর্য হয়ে যেতেছে ছেলেটা নিয়ে। কি আশ্চর্য? দৌড় কি ওর জ্যাকেট পরে সে। কখন পাইছিস তুই? মা 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 তুমি যাও। মা এদিকে শো। আরে তো প্রেসার বাড়বে। এত দুশ্চিন্তা নিয়ে ঘুমানো যায়? মা দুশ্চিন্তা না, মা রুমা গিয়ে মাকে শুয়ে দিয়ে আসতে। কি হচ্ছে ঝুমুরের? আমি কিছু হয় না, তুমি শো। এদিকে শো। আমার এত বড় খোদা, এই মেয়েকে যদি এখন না পাওয়া যায়। ও তো রুমা 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 আমরা যাবো মানে না, আমাদের নিচে যাওয়াটা ভালো না। রুমা আমি বুঝতেছি না, এত রাত্রেও ও তো ঢাকা শহর খুব ভালো মতো চিনেও না রুমা। যদি যদি কোনো বিপদ আপদ হয়, কোনো দুর্ঘটনা ঘটে, তো বুঝতেছিস? মাথা ঠান্ডা রাখো না। কাগজ গেল না। আমার ঝুমুর কই? ঝুমুর কই? কি কর আমার ঝুমুরকে কই রাখছস? আমি ঝুমুর কই মানে? আমার ঝুমুর বাসায় নাই। কই? ঝুমুর কই যাইবো? আমার ঝুমুর তো বাসায় নাই। কি করছস? আমার ঝুমুর কি করছস? আমি ঝুমুরে দেখি নাই। ঝুমুর রে ভাই তুই কি করছস তুই? খালাম্মা খোদার কথা, ঝুমুর কই কই গেছে আমার কোন? ঝুমুর বাসায় নাই তো। কি কর খালাম্মা? ঝুমুর আমার কইতেছে ঝুমুর কই, আমি কইছি আমি কি জানি। কয় দোষ বলে আমার, আমি বলে তোমার হইলে বলে ভাইগা গেছি। কোনো কথা এটা? পুরোটা রাস্তা তোমারে খুঁজলাম, এখানে কি করতেছো? রায়হান কিছু কিছু তোমারে? হ্যাঁ আপনি জানেন না কেন বলেছি? না জানি না কেন। আমার জন্য মানে? আপনি এই বাসায় আসার পর থেকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমাকে আপনার নিয়ে কথা শুনতে হয়, অপমান সহ্য করতে হয়। আর কত? এই বাসায় থাকার মতো আমার কোনো মুখ নাই, কেউ আমার কথা বুঝে না, প্রত্যেকটা মানুষ আমাকে অপমান করে। আমি কেন এই বাসায় থাকবো? কে কি কইছে তোমার?
আমি এখান থেকে যাব না। আমি যাব না। পারভেজ ভাই, আপনি এখান থেকে যাবেন, আমি চিল্লাচিল্লি করে রোবো। কি এক মুসিবত, তুমি চিল্লাচিল্লি কেন করছো? আমি কি তোমার ক্ষতি করছি? হ্যাঁ, ক্ষতি করছি কোনো? আপনি যাবেন না এখান থেকে। যেমন বাসায় চলো, যেমন কথা পেঁচায় ওরা বাসায় চলো। পারভেজ ভাই এখান থেকে যান। চলো ঝুমুর চলো। পারভেজ ভাই, আচ্ছা যাবো, সত্য। কি সত্য? আপনাকে কথা দিতে হবে, আমি এখান থেকে যাওয়ার পরে আপনি বাসা ছেড়ে চলে যাবেন। আচ্ছা ঠিক আছে, যাবো চলো। চলো তুমি আর আমি একটু বাসা ছেড়ে যাবো। শুনেন, আমি যাব না, আপনি একাই যাবেন। আচ্ছা ঠিক আছে যাবো, তুমি আগে বাসা চলো, তোমার বাসা ঢুকাই দিই, তারপর আমি বাসা থেকে সারা জীবনে লেগে যাবো গা। খুশি? চলো বাসা চলো। খালা, তুমি এসে কি করো? বাসায় যাও, আমি খুঁজে আনতেছি। তোমার মেয়ে কই যাবে? গেলে ওই পারভেজের সাথে যাবে, সেফ আছে, চিন্তা করো না। আমি খুঁজে নিয়ে আসতেছি, দেখবো, আমি যাই দেখবো তো পারভেজ আর ও হাত ধরে করে বের করতেছে, এটাই হবে। আমি যেটা ভাবছি সেটাই হবে, কিন্তু তুমি বাসায় যাও। দেখছো খালা, দেখো 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 দেখো, হাত ধরে হাঁটে আসলো, ঢুকলো। তোমার মেয়ে পারভেজের সাথে ছিল, কি সুন্দর রোমিও জুলিয়েট সিনেমা দেখো, বাহ কি রোমান্টিক সিনেমা, কি রোমান্টিক মুভি। রাহান, পাইছো? পেলাম, রোমিও জুলিয়েট সিনেমা দেখে এলাম। মানে কি? ঝুমুর তো পারভেজের হাত ধরে হাঁটাহাঁটি করতে, ঠিক যা বলছে। আমাকে তো ঘুম থেকে উঠাই দিয়ে ঠেলে আল্লাহর দোহাই লাগে নিয়ে আসো। আসার পরে তো যা দেখলাম, দুজনে হাত ধরে ঢুকতেছিল বাসন কেটে। আমি নিজে দেখছি, আমি ছিলাম ওইখানে। কই গেছিলি? কই গেছিলি? কই গেছিলি? কই গেছিলি? কই গেছিলি? কই যা খাই বলা? কই যা খা? আচ্ছা বসো। আসলে জিজ্ঞেস করো বাসায়। বসো না তুমি। আমার বসার কোনো মুড নাই এখন, যা দেখছি। এই যে চলে আসছে, জিজ্ঞেস করে দেখো কই গেছিল রাত্রেবেলা, হাত ধরে হাঁটাহাঁটি করতে গেছিল কিনা। এত বুঝায়, এত বুঝায়। কি রাতের বেলা কি শুরু হলো? সবাই জেগে আছে কেন? এত রাতে কেউ জেগে থাকে নাকি? তুমি যাও না, তুমি যাও। না না, আমি কোথায় যাবো? আমি ঘুমাচ্ছি। কি নাটক শুরু হয়েছে নাকি এই বাসার মধ্যে? কি ঘটনা কি? কিছু না, আসলে কিছু হয়নি। ওই একটা ছোট সমস্যা হয়েছে। আমি সকালে তোমার সাথে আচ্ছা ভাই, আমি বলতেছি, কি সমস্যাটা কি? ঝুমুর, পারভেজ নামে ছেলেটা আছে না নিচতলায় দারোয়ান, ওর সাথে সে মাঝরাতে হাত ধরে হাঁটতেছিল। হ্যাঁ, তারপরে বুঝছে যে বাসায় বাইরে গিয়ে খাবে কি, চলবে কিভাবে, ভালোবাসাতে তো পৃথিবী জয় হবে না, টাকা থাকা লাগবে। তারপর চিন্তা ভাবনা করে আবার বাসায় ফিরে আসছে। কি বলছো তুমি রায়হান? মানে কি?
এটা কি বাসা নাকি একটা নোংরখানা নাকি এটা একটা মাদক নিরাময় কেন্দ্র নাকি এটা কি বৃদ্ধাশ্রম নাকি? এটা তো একজনের বাসা, হ্যাঁ? এটা একটা ভদ্রলোকের বাসা। এখান থেকে একটা মেয়ে রাতে রাতে বেরিয়ে যাবে আর এটা সহ্য করবে সবাই। এগুলো আমার ভালো লাগছে না। একটা কোনো যদি দুর্ঘটনা ঘটতো তাহলে কে থাকতো এটার জন্য দায়ী? থানা পুলিশ হলে? খালা আমি এগুলো সহ্য করতে পারবো না। তোমার এই বদ মেয়েটাকে নিয়ে তুমি এখানে বেরো। মাথা খারাপ হয়ে গেল, মাথা খারাপ হয়ে গেছে। আমি রাতের বেলা ঘুমাচ্ছি এখন, প্রতিদিন রাতের বেলা এই মেয়ে বের করে তোমার মেয়ে। আরে কি শুনবো, হ্যাঁ? আমার অফিসে যেতে হবে না? তোমার কথা আমি সারা জীবন শুনি। তুমি আমার কয়টা কথা শুনো? আমি তো জেগে আছি। কোথায় যাবে মানে এটা কি? আমি এই সমস্ত লোকজনের চেহারা দেখতে না। বেরো এখান থেকে, বেড়ে যাও। ঠিক আছে আমি যাচ্ছি, ওই করে যাচ্ছি, কিন্তু এখানে আমি যেন কোনো টু শব্দ না শুনি। আমাকে সকালবেলা উঠতে হবে, অফিসে যেতে হবে। একদম আমি বলে দিলাম একেবারে। বেড়ে যাও এখান থেকে। কি হয়েছিল? কিছু কি আমাকে বলবা? কিছু নয়। কি মাঝরাতে হাত ধরে একদম রাতের শহর দেখতে বেরোইছে, ঘুরতে বেরোইছে তারা। একদম চুপ, ফালতু একটা ছেলে। কোথায় গেছিলি? হ্যাঁ, এইভাবে রাত বিরাতে কেউ বেরোয়? ও ওইরকম অসুস্থ হলো আমি জানি না। ও কি বলে এগুলা? বিশ্বাস হয় না আমার ভাই। বৌমা, ওরে জিজ্ঞাসা করো ও কই গেছিল। আমি ধরলে তো খুন করে বলবো। খালা আমি পারভেজের লোকে দেখি নাই, কিন্তু রায়হান সে তো কইতেছে হইতেও পারে। খারাপ মেয়ে লোক তো, জিজ্ঞাসা করো রে। খালা, খালা ওর চিঠিটা আমি পড়েছি খালা। আমি জানি দুনিয়া উল্টা এগুলো ও পারভেজের সাথে যায় নাই। কিরে ঝুমুর, তোর কাছে খুব শান্তি লাগছে না? আমার কইল্লা 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 তোর মায়ের কুত্তার মতো খেতে দিতে চাইতেছে। খালা কত কিছু করতেছে। খালা এইভাবে কেন? খুব শান্তি পাইছস? কইছে বসছে সব কিছুর মধ্যে থেকে আপনি এই কথাটা ধরবেন খালা? খলিল রাগের মাথায় একটা কথা বলছে, আপনি সেইটা ধরে বসে থাকবেন এখন? কারোরই তো মাথা ঠিক নেই খালা, এরকম একটা ঘটনা ঘটছে, আপনি এইটা ধরেন না অন্তত প্লিজ। না, একদম উচিত কথা কইছে, উচিত কথা কইছে। আমি খারাপ, আমার মেয়ে খারাপ, একদম ঠিক কথা কইছে। খালা শুইতে চল, জিজ্ঞাসা করো ও কই গেছিল, জিজ্ঞাসা করো। আমরা কথা বলছি, জিজ্ঞাসা করো না। আচ্ছা তুই যে বাড়ি থেকে বের হয়ে গেছিস এই চিঠিটা লিখে, তুই কই গেছিস? তুই চিনো যাই টাকা আমার দিকে? তুই ঢাকা শহরে চিনোস কিছু? হ্যাঁ, তোর কোনো আইডিয়া আছে? তোর যদি কোনো বিপদ আপদ হইতো কি হইতো? তুই হ্যাঁ, কোনো আইডিয়া আছে তোর? রাত কয়টা বাজে? আচ্ছা আয় ভাবি, আস্তে 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 আস্তে। মা খালা তোমরা সহজ। এইরকম পাগল, এরকম বোকা মানুষ হয় ঝুমুর? তুই বস এখানে বস। আচ্ছা খালা তুমি এখন শুতে যাও, যাও। অনেকটা আছে মা, তোমার প্রেশার হবে। রুমা তুই খালা আসো। মা জানমা আমরা সকালে কথা বলবো। আচ্ছা জান মা, আসো আসো খালা, যাও তুমি শুতে যাও। আসো 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 আসো, শুতে যাও, যাও আমি যাও, যাও যাও মা। হাই সদর থাকবো না, যাও যাও খালা। ঝুমুর, তোর যে খারাপ লাগছে, তোকে নিয়ে সবার এত অশান্তি হচ্ছে, এত কথা হচ্ছে, যেটা তো আমরা বুঝতে পারছি। তুই আমার সাথে কথা বলবি না? তুই রুমার সাথে কথা বলবি না? সাথে এত কথা বলতে এটা তুই রাত 3টার সময় বাড়ি থেকে বের হয়ে গেছিস, তোর যদি কোনো বিপদ আপদ হতো, তোর যদি রাস্তায় একদম মাইরা ফেলা রাখতো ট্রেনে, তাও তো আমরা জানতে পারতাম না। তুই জানোস এই শহরে কি কি হয়, কি কি হইতে পারে? হ্যাঁ, এরকম ব্যাককলের মতো কাজ মানুষ করে। তুই তো এই 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 এলাকার বাইরে গেলে তুই বাসায় আবার ঘুরে আসতে পারবি না। রাত কয়টা বাজে? তোর কাছে না আছে টাকা, না আছে পয়সা, তুই কেমনে আসতি? এটা কোনো কথা? নিজে বিপদে পড়তে যেতেছিস, নিজের মারে বিপদে ফেলতেছিস। তোর জন্য যে আমরা এত ফাইট করতেছি দেখতেছিস না তুই? হ্যাঁ, চোখে পড়ে না কিছু? ঝুমুর, শেফালি খালা মুখে তো অনেক বড় বড় কথা বলে, অনেক ফটর ফটর করে। শেফালি খালার তো তুই ছাড়া দুনিয়াতে আর কেউ নাই। তোর মার কথা চিন্তা করবি না? তোর মা যে তোর জন্য এইরকম ফাইট দিতেছে তোর বিয়ের জন্য, কার জন্য করতেছে? তোর জন্যই তো করতেছে সব, না? সীমার কথা চিন্তা করলি না তুই? কিরকম নাকটা কাটাইলি তুই শেফালি খালার? এরকম বোকামি মানুষ করে? টাকা আমার দিকে আর করবি জীবন এগুলা করবি? এর আগে কিন্তু আমি শেফালি খালারে বলছি, এরপরে যদি তার জন্য এরকম করস না, তুমি চড়ায় গালে সব করে দাঁত ফালাই দিব। আচ্ছা ব্যাক কর কথা খাই। যা ঘরে যা।
বোকা হয়, এরকম বোকা হয় আমি জীবন দেখিনি। তুই আবার বারান্দায় আসছিস? এত ঘটনা, এত গন্ডগোল, এত কিছুর পরে আবার বারান্দায়? রুমাপু, আমি পারভেজকে দেখতে আসছিলাম। তুই পারভেজকে দেখতে কেন আসবি? তোর আমরা কি বুঝাইলাম রাতে? এত কথা হচ্ছে, এত চিৎকার চেঁচামেচি, এত গন্ডগোল। আর আমার কথাটা শুধু শুনলাম। আমি যখন বাসা থেকে বেরোয় গেছি, পারভেজ আমাকে নিতে গেছে ওখানে, ঠিক আছে? ও আমাকে কথা দিছে আমি যদি বাসা ব্যাক করি ওইখান থেকে চলে যাবে। দেখো কেমন বেয়াদব এখনো যায়নি। ওয়াও, পারভেজও একটা মানুষ, সেও তোর একটা কথা দিছে আর তুই ওটা বিশ্বাস করছিস? তোর কি মাথায় কিছু আছে? এত বোকা, তুই পারভেজের কথা বিশ্বাস করছিস? আমি 3-4 বার জিজ্ঞাসা করছি, নাহলে তো আমি এখানে আসতাম না। আসতে তো কি করতি? রাস্তা থাকতি? ভিক্ষা করতি? রুমাপু, ও আমার কথাও শুনলো না। তুমি একটু যা বলো না প্লিজ। আমি গেলে এখন সবাই আমাকে দোষ দিবে, রায়হান ভাই আমাকে তো আন্দাজে আন্দাজে কথা বলে। তুমি একটু যাও না, ওকে বুঝাও না। তোর কথা শুনে আমার কথা শুনবে? তোমাকে তো বোন বলে, তুমি ওকে প্লিজ এখান থেকে চলে যেতে। এটা তুমি বুঝো যে আমাকে বোন বলে আমার কথা শুনবে? কিন্তু খুব ভালো ছিল পারভেজকে। বাসাটা ভিতরে ঢুক যা প্লিজ একটু। হ্যাঁ যা, আর যদি বারান্দায় দেখি না ফালাই দিব ধাক্কা মেরা। ফাজিল। ভালো। তুমি নাকি শুভকে কথা দিচ্ছ তোমার এখানে থাকবে না, চলে যাবা? কথা দিছিলাম তো। তারপরে আর ওই দিন ওই ঘরের থেকে বাইরে হয়ে গেল না, পরে ওরা কইলাম যে তুমি ঘরে ঢুকো, তুমি ঘরে ঢুকলে আমি এই বিল্ডিং থেকে ছেড়ে যাবো। এটা হই নাই মনে করেন ঘরে ঢুকছে। আর ও যদি এটা যদি না কইতাম আর ওই দিন, তাহলে তো জীবনও ঘরে ঢুকতো না, বুঝছেন আপু? আপনাকে ভেজাল তো আরো বাড়তো। বাট মানে জেন্টলম্যানস ওয়ার্ড বলে একটা ব্যাপার আছে, মানে কমিটমেন্ট, কথা দেওয়া। কিন্তু ওকে কথা দিছে, মানে কথাটা রাখা জরুরি না? দিছি, ওইটা কথা না দিলে তো ঘরে ঢুকতো না, বুঝেন নাই? ঘরে না ঢুকলে তো আপনাকে ঝামেলা হইতো। আমি ভালো কাজ করছি না? তোমার কি মনে হয় না এখান থেকে এখন চলে যাওয়া উচিত ওই কথাটা রেখে? না আপু, আমার একদমই মনে হয় না আপু। আমি চলে গেলে তো আপু আপনারা কষ্ট পাবেন না? এই যে আপনাদের যে মায়ের বাঁধন আমি ফালাই যাবো, আমি কি মায়ের বাঁধন ছেড়ে কি যাইতে পারবো আপু? কিন্তু পারভেজ, ঝুমুর তো তোমাকে পছন্দ করে না। কে কইছে আপু এই কথা? এটা কি ঝুমুরে কইব আমার পছন্দ করে? এটা করে তো ঘরে দ্বারা ভেজাল লাগবে আপু। জন্ম মৃত্যু বিয়া তিনটা কিন্তু আল্লাহর হাতে আপু। এখানে কিন্তু আপনার হাত নেই, আমার কোনো হাত নেই। উপর আল্লাহ যদি চায় ঝুমুরের লগে নাও বিয়ে শুধু হয়ে যাবে, আপনি আটকে পারবেন? পারবেন? কিন্তু তুমি কি এই বিষয়টা জানো যে তোমার জন্য আমাদের বাসায় অনেক ঝামেলা হচ্ছে? হ্যাঁ, এটা আমি শুনছি আপু, এটা আমি গত কয়েকদিন যাবত শুনতেছি। এর লাগে আমি একটা জিনিস চিন্তা করে রাখছি আপু, বুঝছেন? যে আমি তো আপু দেখেন আপনাকে বাসায় গিয়ে কোনো ভেজাল মেজাল করি না, আমি নিচে এখানে বয়ে থাকি, কারো কোনো ডিস্টার্ব করি না, পেন করি না। আপনাকে ঘরে যাই, আগে যেমন যেতাম আমি কি যাই, নিজের মতো করে থাকি। তা আমি চিন্তা করছি কি আপু, আপনি না ঝুমুর আর খালারে গ্রামে পাঠায় দেন। গ্রামে পাঠাই দিলে হইব কি, আমি এমনি অটো গ্রামে যাবো, আমার কি কিন্তু ধরে বেঁধে রাখতে পারবো না এখানে, বুঝছেন না? আমি এখানে থাকি আপু, আমার কবিতা চর্চা হইতেছে না, সারাদিন বেজালের মধ্যে থাকি, বিল্ডিং এ নানাবিধ কাম কাজে থাকি আপু, ভাল লাগতেছে না। অগরে গ্রামে পাঠাই দেন, আমি অটো যাবো ওগুলোকে। আপনাকেও ভেজাল নাই, আমারও কোনো ভেজাল নাই, আমার ওরা ভালো, আমার এলাকা অগরে হারা দিন আমি দেখতে পারবো, কোনো ভেজাল নেই, তাই না আপু? কি এই কথা কইতে এসেছিলেন? হ্যাঁ, আমি তো খোঁজ খবর নিতে আসছিলাম। ও আচ্ছা আচ্ছা, আছি আপু, ভালো আছি আমি। এই দেখেন না কাম কাজ লয়ে আসছি, আগের মতো কিন্তু আপনার কোনো পেন দিই কন। জি ওয়ালাইকুম আসসালাম। ভালো আছে? হ্যাঁ জি ভালো। আপনাকে তো নতুন দেখতেছি, মানে আপনি কি আপনি তো
বর্ণালী, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বিশ্বাস করো না, আপনাকে যে কত স্বপ্ন দেখছি, কবে যে আপনাকে দেখবে, বিশ্বাস করো আমার, আমি ভীষণ ভীষণ খুশি লাগতেছে। আপনি কেমন আছেন? আপনার হ্যাঁ জি ভালো আছেন? আচ্ছা, এই স্বর্ণালী কেমন আছে? সোনালীকে? আপনার ছোট বোন আমার তো কোনো ছোট বোন নাই। পারভেজ কিছু বলেনি? হ্যাঁ হ্যাঁ, আছে আছে আছে, খুব ভালো আছে। ওকে কবে দেখবো? মানে আমার খুব দেখতে ইচ্ছে করছে আপনাদের দুজন, আপনাকে তো দেখিয়ে ফেলাম। আসবে। কবে আসবে? এই তো খুব তাড়াতাড়ি চলে আসবে। আচ্ছা আচ্ছা। জি, পারভেজ সালাম। মহল্লা ছোট ভাই, অনেক সমস্যা, কথা একটু বেশি করে। জি। একটা মুদি দোকান আছে, এত সুন্দর সাজে বাজে করে কোথায় যেতেছে? এই তো একটু মার্কেটে। আপনি বাইরে যাচ্ছেন? একাই যাচ্ছেন? জি। সাথে আর কেউ নেই? পারভেজ আপনাকে কিছু বলে নেই? না তো। না, পারভেজ তো কিছু একটা বলার কথা, মানে ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলছে বলছে। কবে দেখা হবে? দেখা তো হচ্ছেই। না, এই দেখা সেই দেখা না। কোন দেখা? জিনিসটা আপনি কোন ভাবে নিতেছেন? এই দেখা হলো ওই দেখা? ওই দেখা কোন দেখা? ওকে আর কি, হয়ে যাবে। তাই আসি দিলে? লাগাই দেবো? না লাগবে না, এটাই একাই। পারভেজ, বাবা পারভেজ, কেমন আছো বাবা? খালা, তুমি সুস্থ আছেন খালা? শরীর ভালো আপনার? জ্বর মর হইলেন আপনি, আবার জ্বরের মধ্যে আবার আবল তাবল বলতেছেন না তো? একদম সুস্থ বাবা। বাবা তুমি নাস্তা খাইছো? খালা আমি কিন্তু পারভেজ। ও চিনি তো, তুমি পারভেজ, আমার কালা জুসা, জানি তো। কেমনি কি খালা? তোরে দেখলে না আমার খুব কষ্ট লাগে রে। এই শীতের মধ্যে মেঘে বানে রোদে এই গেটটার মধ্যে দারোয়ানগিরি করস। আমার বাইক নইলে কি আমি এত কষ্ট করতে দিতাম? তারে দারোয়ান বানাইতাম? আচ্ছা, এটা তোর কেমন মামা? আপনার মামা? এটা আপনি কি করলেন? হ্যাঁ আমার আপন মামা না, আর তো আমার সবচেয়ে ভালো মামা। হ্যাঁ তো আমাকে অনেক খারাপ চাই না, এত চাইছে আমি বিদেশ যাই। আমি না খালি চাকরি লইছি। আমি চিন্তা করলাম গেটের সামনে খাড়াইলে একটু কে যায় কে বাইরে একটু দেহ, বারান্দা দিয়ে কারো যদি দেখা যায় আর কি, এই লেগে না খালা আমি এনে খারাইছি। ওইটা বুঝি তো, বুঝি তোর কত সুবিধা হয়। তুই এখান থেকে যখন দেহস ঝুমুর কয়বার বারান্দায় আয়ে, কয়বার গেট দিয়ে বাইরে আয়, আমি কোনখানে থাকি না থাকি, এটা দেখতে যে তোর খুব ভাল লাগে, এটা আমি বুঝি তো। খালা একদম মনে সত্যি কথাটা কইছেন খালা, আপনি করে দেখলে আমার আসলে খুব ভালো লাগে। হ্যাঁ রে পারভেজ, তোর লেগে যে আমি কি অপমানটা হইতাছি। হ্যাঁ, এই শেফালি রে এই বাড়িতে রাত 2টার সময় কুত্তার মতো বাইর করে দিতে চায়, গার ধাক্কা দিয়ে খেদাইতেছে। কে খালা? ওরা আজকে পিটাইবে। আরে খারাপ খালা আমার একবার খালি কোন খালা, ওরা আজকে পিটাবো ওরা। কিচ্ছু করণ লাগবো না, কিচ্ছু করণ লাগবো না। আমি জানি তো যে আমারে কি অপমান করলে তোর যে গায়ে লাগে, তোর যে সহ্য হয় না, এটা আমি জানি তো, জানি। কত বড় সাহস খালার অপমান করে। আর খালা আপনারও কই, আপনি এত অপমান সহ্য করে কি লেগে রয়েছেন? আপনি জান গা, গ্রামে যান গা, ওখানে থাকলে আপনার জমিদার মতো থাকতে পারবেন। এনে কোনো কাম আছে আপনার? আমি গ্রামে যাবো না। কই যাবেন তাইলে? এমন এক জায়গায় যামু যেখান থেকে আর কেউ ফেরত আসে না, কারণ আমি আর নিতেই পারতাছি না, আমি আর। খালা আপনার মাঝে মধ্যে যেগুলো কি কন খালা, আমি নিতে পারি না মাঝে মধ্যে আপনার কথা খালা। আপনার মাইছে এত অপমান করে, আপনি কি লেগে এনে রইবেন খালা? হ্যাঁ আমি নিতে পারতাছি না খালা, আপনি যান গা। আমি জানি তো, আমি গেলে গা তুইও যে নগদে যাবি গা। হ্যাঁ আমিও যাবো গা খালা, আমিও এখানে থাকুম না, আমার এখানে ধরে বান্ধে করে রাখতে পারবো না। বাজান কালাজুসা, তুই জাগা, এই যে
গ্রামে তোর এত সয় সম্পত্তি, হ্যাঁ, তোর বাপের এত টাকা পয়সা, তোর বাপ যদি শুনে যে তুই এখানে দারোয়ানগিরি করস, তোর বাপ তো আত্মহত্যা করব, তার কি কষ্ট লাগবো না? এর লেগে তো খালা আপনার বাপ যাতে আত্মহত্যাটা না করে, এর লেগে আপনি একটু আমাদের ঝুমুর রাতে তুইলা দেন খালা, আমি ঝুমুরে লয়ে যাইগা। আপনারও কষ্ট নাই, আমার কষ্ট না, বাপেরও কষ্ট নেই। কইলাম তো আমি বাচ্চা থাকতে জুমুরের লগে তোর কিছুই হইব না। ওটা দেখা যাবো খালা, উপরালা ভাগ্যে কি রাখছে এটা কি আপনার আমি কইতে পারুম জীবনে? হ্যাঁ কালা জুসা, আমি কিন্তু চাইলেই পারি তোরে পুলিশে ধরায় দিতে, কিন্তু কেল্লিগা জানি, মানে কেল্লিগা জানি আমার তোরে দেখলে মায়া লাগে। জানি তো যাওয়া লাগবো, কিন্তু চাইছো আমরা দুজন। খালা আজকে যাইতেছেন গা? থানায় যাইতেছি কে? তোর নামে মামলা করতে। আমি কি করলাম খালা? আমার দোষ কি? অনেক অনেক। ঠিক আছে খালা, মামলা করেন। তোর কোনো ডর ভয় নেই? খালা প্রকৃত প্রেমিক যারা আমার মতো, হ্যাঁ গো, মামলা মোকদ্দমা কোনো ভয় ডর নাই, বুঝেন নাই খালা? হেরা খালি জীবনে একজনই ভয় পায়, এটা হচ্ছে শেফালি খালা, বুঝছেন না? তুই তো প্রকৃত প্রেমিক না, তুই হইলে গিয়ে একটা শেষরা প্রেমিক। আয় আয় চল। কি খালা, কি আমরা কি আসলে থানা যাচ্ছি? আরে না, ওর একটু ডর দেখাইলাম। তোমরা এখান দ্বারা ভিতর থেকে নিয়ে আসতে হবে। হ্যাঁ, এটাই তো কমফি। গোলাপি। এসো, বলে না? মজা আছে। বিল কত হয়েছে? খালা, বাসা চলে যাই আমরা। কি করছো? বিল কি হয়েছে? বিল দিয়ে দিছিলাম আগে, আমি ভুলে বলছি। ও আচ্ছা, ঠিক আছে।
পুলিশের গাড়ি আইতাছে, সাইরেন বাজায় বাজায় আর দইরা লয়ে যাইবো গা। খালাম এটা কিন্তু ঠিক করেন না আপনি খালাম না। ঝুমুর হ্যাঁ কি পারভেজ সেটা আমি জানি, এখানে আসছো কেমনে? দৌড়ায় তুমি না আমার বাসার সামনে কি? তোর বাসার সামনে মানে? আমার বাসা তোর সামনে কি করস? আইসি আইসি মানে তোর নিজের বাসা নাই? আছে, তাহলে এখানে থাকস টাকা নাই, বাসা দরজা কি তোর? ইচ্ছে হয়েছে। তুই আমার বাসা দরজার সামনে 10 বার মানা করছিস, তোর লজ্জা নেই তোর? আচ্ছা এই মারামারি কেন? ভাই সে আমার বাসা দরজার সামনে কান পেতে দাঁড়া থাকবে, সেটা অন্য লোক সেখানে দাঁড়া থাকবে। এই ভাই এটা আমার মামার বাড়ি, আমি আর বাইক না। এই বিল্ডিং পুরো জায়গা যার দায়িত্ব তোর ঠিক নাই, কিসের ওর আপন ভাই, এটা পাতানো ভাই না পাতানো মামা, পুলিশে কেস করবো, ওর জেল হাজত না খাটিলে মানুষ হবে না। এই ভাই কি আমার বংশের মামা খালা সবাই কি চিনে হয় না? চিনে? আমার চিনা লাগবে না ভাই, কিন্তু আমি ওকে দেখতে চাই না আমার বাসা দরজার সামনে, নিজের বাসা দরজার সামনে দাঁড়া থাকবে। তাইলে ভাই ওরে কোন যে বিল্ডিং থেকে বাইরে হয়ে যেতে আমরা না। আমি বিল্ডিং থেকে বাইরেতে বলবো কেন ভাই? ওর কি কোনো নিজের মাথায় বুদ্ধি নাই, ওর কোনো যোগ্যতা নাই যে একবার ভালোভাবে বলবো ওকে মাইরা বুঝে যাবে। আচ্ছা ওরে ফেলবো তোর আমি। সঠিক সময় গেটটা খুলছেন বেই। ঝুমুর তোর কি কোনো কাজ কাম নাই? তুই সরকারের দরজা খোলার সময় এখানে দাঁড়া থাকিস আর দরজার এবারে কান ও পাইতে রাখে। যা ভিতরে যা। আমি 1 লাখ টাকা দিতে পারতেছি না বেই, আপনি এরে ধরেন, আমি এরে ধরছি। এই মে ছাড়ো, চল সব ভিতরে যা, ভিতরে যা। ধরেন। তাই তো খালি ভদ্রলোকের বাসা দেখা কিছু বলতে পারতেছি না, কিন্তু বাসা দরজার সময় দাঁড়া থাকিস, লাজবা বলে দেওয়া বলে মধ্যে মধ্যে চলে যাওয়ার সাথে যা। আচ্ছা মামলাটা কি? কিসে মামলাটা কি? আপনি কি আপনার মামলার কথা বলতে? না আমি তো মনে করি সমাধানও দিতে পারি, তাই না? না আমার তো সমাধান লাগবে না ভাই। আরে সব আকবার না হেল্প করার লোক যেন আমার পছন্দ না। আচ্ছা বুঝছি। তুই কি মায়া এই আমার সমস্যা বাঙালি। কোনো দাঁড়া তোর ব্যারিস্টার যান, নিজের বাসা নাই, যান নিজের বাসা যান, কাজ করেন, নিজের কাজ করেন, যান ভাই যান। বাড়িতে কি বলবে? কোনটা কি বলবো? এত রাত করে বাড়িতে ফিরছো। যেটা ঘটলো তাই বলবো, ডিনারের কথা বলবো। বউ মাইন্ড করবে না? মাইন্ড করার কি আছে? এই যে মাসে প্রায় 2 একবার তো বসের সাথে ডিনার মাইন্ড তো করতেই পারে। প্রতিদিন তো হয় না। আচ্ছা শোনো, আমি না তোমার ওয়াইফের সাথে একদিন দেখা করতে যাব, খুব রিসেন্টলি। আর ওই যে শেফালি খানের সাথে তো দেখা করতে হবে না, ল্যান্ডের ব্যাপারে একটু কথাটা বলে ফাইনাল করে নিতে হবে। হ্যাঁ তা তো বলতেই হবে, সামনে বাদে। ওই যে ওই গেট। খলিল, বলো। হ্যাঁ ঠিক আছে। তুলি, তুলি, কি এত রাতে তুলিকে ডাকছো কেন? তুলি কি এত রাত পর্যন্ত জেগে থাকে? কখন ঘুমিয়ে গেছো? ও তাই নাকি?
কটা বাজে? যে সবাই খেয়ে টেয়ে নিয়েছে নাকি? হ্যাঁ, খেয়েছি সবাই। তুমিও কি মানে রোজ দিনের মতো না খেয়ে বসে আছো নাকি? হ্যাঁ চলো, তুমি চলো, তোমার সাথে একসাথে খাবো, সেজন্য তো অপেক্ষা করছি। কিন্তু আমি তো খাবো না। কেন খাবে না কেন? মানে ওই হঠাৎ করে ওই লাইলা মানে বস ওই ডিনারে যেতে বললো, কিন্তু অ্যাভয়েডও করতে পারলাম না। ফোন বন্ধ করে রেখেছিলি কেন বলো তো? আমি তোকে অনেকবার ফোন করেছি। ফোনে তো চার্জ ছিল না। এই চার্জ নিয়ে তো একটা মহা সমস্যা। নতুন ফোন কিনতে হবে। সবকিছু একেবারে একসাথে ঘটলো, ফোনের চার্জ শেষ, বাইরে ডিনার করতে যাবে আজকে। তাহলে ও আজকে তো 18 তারিখ। আচ্ছা আচ্ছা আচ্ছা, এতক্ষণে হিসাবটা মিললো। আজকে তো আবার তোমাদের স্পেশাল ডে। তোর চিঠি থেকে জেনেছি, তোমাকে জানিয়ে গেলেই পারতো, অসুবিধা ছিল না তখন। আরে আশ্চর্য, এটা তো ওরকম কিছু না, হঠাৎ করেই তো মানে কি প্ল্যান। আমি মানছি এটা ঠিক হয়নি, এটা আমার ভুল হয়ে গেছে। আর এই ভুলের জন্যে আসলে আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি, কিছু মনে করো না। একটা জিনিস তুমি একটু বলো তো, আমার জায়গায় তুমি যদি থাকতে তাহলে কি তুমি এই ডিনারটা অ্যাভয়েড করতে পারতে? কঠিন, তারপরও ভুল হয়ে গেছে আমার এটা। কিন্তু তুমি যা ভাবছো বিষয়টা কিন্তু সেরকম না। আমি কি ভাবছি? কি ভাবছো সেটা একদম সঠিকভাবে বলতে পারবো না, তবে তুমি যে খুব রেগে আছো এটা বুঝতে পারছি। না, আমি রেগে নেই, তবে এটা ঠিক যে একটু কষ্ট পেয়েছি। হ্যাঁ, কষ্ট তো বাবারই কথা। মানে ডিনারটা আজকে না হলেই তো হতো, এটা ঠিক। তবে আমার তোমাকে জানানোটা উচিত ছিল, এটা একটা বড় ভুল হয়ে গেছে। অবশ্যই জানানো উচিত ছিল। আই এম রিয়েলি সরি। ভুলটা হয়তো আমারই, আমি হয়তো বেশি বাড়াবাড়ি করছি, ওভার রিয়াক্ট করছি। আমি জানি এটা আসলে কিছু না, কোনো সিরিয়াস বিষয় না, কোনো সমস্যা নেই। আমি রিয়াক্ট করা মানে সেটা আসলে একরকম বাড়াবাড়ি। তারপরও কোথায় যেন একটু লাগে। আরে দূর, কি বলো তুমি? শোনো, এত বছর ধরে আমরা সংসার করছি না, এখনো
কি খবর রমাদান? ভালো। আপনার ভাইয়া বাসায় না? কলিম ভাই? হ্যাঁ। না, ভাইয়া তো বাসায় নেই। আজকে না অফিস বন্ধ, কোথায় গেছে? কোথায় গেছে আমি বলতে পারি না। ও আচ্ছা আম্মাজান, একটা কথা শুনলাম আপনি নাকি রাত্রির অন্ধকারে বাইরে গেছিলেন বাড়িতে থেকে। একা গেছিলেন না সাথে কেউ ছিল? ওয়ালাইকুম আসসালাম। তোমার ভাইয়ের খোঁজে গেছিলাম, ভাইয়াকে বাসা? না ভাইয়া তো বাসা নেই, বাইরে গেছে। আজকে তো অফিস বন্ধ, হলিডে, তাই না? বাইরে কোথায় গেল? যাই না। তো জায়গায় শোনো, ভাড়া দেওয়ার সময় বাড়িটা যখন ভাড়া দিই তখন কিন্তু একটা ডিড ডকুমেন্টস ছিল, মানে কত তারিখে ভাড়া দিবা, পানি কিভাবে খরচ করবে, এভরিথিং লেখা ছিল। তো এখন আজকে মাসের কত তারিখ? 4 দিন বেশি হয়ে গেছে। আচ্ছা আমি তাহলে এটা ভাইয়াকে জানাই দিব। হ্যাঁ একটু জানাই দিল, কারণ আমার তো এই বাড়ি ভাড়া ছাড়া আর তো কোনো ইনকাম নাই, আছে এটার উপর আমার চলতে হয়। তোমার ভাই আসলে বললো আমার ভাড়াটা যেন কষ্ট করে উপরে গিয়ে দিয়ে আসে। হ্যাঁ জানাই দিব।